সুন্দর করে রাখবে এটাও। এটা মনে হয় বাকি ছিল, দাঁড়াও না, ওইটা পরে এটা করতে হবে। এই কেমন আছেন আপনারা? কথা বলার অপশন নেই দাদা। এই কেমন আছেন আপনারা? স্যার আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের কি আমি ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আপনাদের কি আমি এটা শেষ করেছিলাম, 9 নম্বরটা শেষ করেছিলাম? না স্যার, বাকি ছিল কিছু। কয়টা বাকি ছিল ভাই 9-এর? স্যার 21 পর্যন্ত করছিলাম আমরা। 21 পর্যন্ত করেছিলাম, তাহলে জি স্যার। ওকে। একটু দিয়ে দাও, হ্যাঁ, ওগুলা শেষ করে এটা শুরু করলে ভালো হবে ওদের জন্য। তাহলে ওটা একটু দিয়ে দিক না, এটা একটু অন করুক। হ্যাঁ আপনারা একটু, আচ্ছা এটা কি হচ্ছে বারবার? এমনিতে তো সবকিছু ঠিকঠাক আছে না? অডিও ভিডিও এভরিথিং? জি স্যার। আমার পরেরটা কি এরুমের ইস্যু? না না, পরের এই ক্লাসটার পর তুমি ওখানে মনভের কয়টা থেকে ক্লাস? 7টা থেকে ওখানে আবার কি ক্লাস? অফলাইন? ক্লাস 5টা। 21 পর্যন্ত হয়েছিল, তারপরে বাকি ছিল, এরকমই তো বললেন বোধহয়, তাই না? জি স্যার। ওকে, আচ্ছা। 21 করেছিলাম আমরা, 22 করিনি। 21 করলে তো 22ও করার কথা। 22-এর ইকুয়েশন আমি দেখিয়ে দিয়েছি, ভালো করে দেখেন। ঠিক আছে, 22-এর আমি ইকুয়েশনটা দেখিয়ে দিয়েছিলাম। এটা কি আসতেছে নোটিফিকেশনটা, দেখো তো বারবার। হুম, কই থাকে ও? পরীক্ষাটা ক্যান্সেল হয়েছে কিছু জানে না। না, ও ওর কাজের মতো দিতে থাকো, তোমার মতো ওইটা পরে দেখা যাবে। এই কালকে ইসলামী ব্যাংকের পরীক্ষা আছে না, ক্যান্সেল হয়ে গেছে? আচ্ছা স্যার, মেসেজ আসছিল তো রাতে। পরীক্ষা নাকি ক্যান্সেল করছে কোথাও কোথাও, যে দেখলাম, শুনলাম। মেসেজ এখনো স্যার ওইভাবে কোনো আসেনি, রাতে মেসেজ আসছে যে আজকে কালকে পরীক্ষা। ও, তাইলে তো ঠিক আছে। আচ্ছা, বাই দ্য ওয়ে আমরা শুরু করি, দেখা যাক কি বলেছে দেখেন। If 12 men or 18 women can construct a wall in 14 days, then the number of days that 8 men and 16 women take to contract it is, আমরা ধরতে বলেছিলাম কি, x days, তাই না? মনে পড়ে কি ধরতে বলেছিলাম? x days। নিচে কি দিতে বলেছিলাম? যেটা প্রয়োজন, কি বলেছে? 12 জন মেনের নরমালি কয়দিন লাগে? কয়দিন লাগে? 14 দিন। 14 দিন। তাহলে 12 ইন্টু কি হবে? 4, নিচে হবে, উপরে কি হবে? দেন দ্য নাম্বার অফ ডেজ কি, 14 স্যার। 8 মেন, তাই না? তাহলে 8 ইন্টু কি হবে? এক্স প্লাস, এরপরে কি হচ্ছে, আমরা ওমেনের দিকে গিয়েছিলাম। ওমেনের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? 18 জন ওমেনের কতদিন লাগে? 18 ইন্টু 14। ঠিক আছে, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। বাপ্পিদার নাম্বার হচ্ছে শেষে 210, 210-এ কল করেন।
জি জি, ঠিক আছে। 12 × 14 হবে। 12 14 ইন্টু 14 হবে, হ্যাঁ ঠিক আছে। তাহলে এরপরে আমরা ক্যালকুলেট আরো আমি বোধহয় এই লাইনটা গতদিনও লিখে দিয়েছিলাম। আপনাদের মনে পড়ে কি? আমি তো এটা লিখে দিয়েছিলাম গতদিন বোধহয়। জি স্যার, মনে করে দেখেন তো। বাকি আমাদেরকে করে নিতে বলছিলেন। হ্যাঁ, তাহলে এটা তো নিয়ম করে ফেলার কথা। আমরা এটাকে সহজ করার জন্য কি 4 দ্বারা কাটলে, যদি আমরা 4 দ্বারা কাটি এটা কি হবে 2, এটা হবে কত 3। আর এই দিকে যদি আমরা কি দ্বারা কাটতে পারি, এটা হবে 2 দ্বারা 4 কাটলে 8, এটা 4 হবে 4 9, 16 তাই না? x/14 আমরা কমন নিয়ে নিলে এখানে থাকবে 2/3, এখানে কি থাকবে 8/9 ইকুয়ালস 1। এই তো জি স্যার। x/14 লসাগু হবে 9, 3 3 দোকানে 6 যোগ 8 সমান 1। 14 14 কেটে যাবে, থাকবে কত 9। তাহলে x এর ভ্যালু কি হবে 9 ডেজ, তাই না? জি স্যার। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আমরা পরেরটাতে গেলাম। হ্যাঁ, বলেছে 2 men and 3 women can do a piece of work in 8 days. কয়জন পুরুষ? 2 জন পুরুষ এবং কয়জন মহিলা? 3 জন মহিলা একটা কাজ করতে পারে কয় দিনে? 8 দিনে। দিনে। while 3 men and 2 women can do a piece of work in কি 6 6 days. days আচ্ছা, আগের অঙ্কগুলোর সাথে এই অঙ্কের একটা বেসিক পার্থক্য আছে। আগে যে অঙ্কগুলো করেছিলাম আমাকে বলেছিল কি যে 2 men or 3 women, মানে 2 জন পুরুষকে রিক্রুট করেন, ওরা কাজটা একটা নির্দিষ্ট টাইমে দিতে পারবে, ফর এক্সাম্পল 8 দিন। আর 3 জন অথবা 3 জন মহিলাকে রিক্রুট করেন, ওরা ওই কাজটা করতে পারবে 8 দিনে। বাট এখানে বেসিক পার্থক্যটা কোথায়? জি স্যার। ওরা বললো শুরু থেকে কি হবে, একটা টিম হবে, ওই টিমে কি থাকবে 2 জন পুরুষ সাথে সাথে, তাই না? এটার মানে কি 2 men প্লাস কি 3 women, 3 women সবাইকে একত্রে লাগবে, আলাদা আলাদা লাগবে না। না। কথাটা কি বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার ক্লিয়ার? জি আলাদা স্যার আলাদা লাগবে না, কিন্তু এটা কি লাগবে একত্রে লাগবে। এটা কি করতে হবে? একত্রে করতে হবে। তাহলে 2 জন আর 3 জনের কি এখানে কি থাকবে? যোগফল থাকবে, তাই না? তাহলে আমরা কি বলতে পারি, এখানে একটু লেখেন কি দাঁড়াচ্ছে, 2 men সমান কি 3 women, সরি 2 men প্লাস কি 3 women, 3 এরা women মিলে কয়দিন সময় নিচ্ছে? কয়দিন? 8 দিন। 8 দিন ব্যাপারটা এরকম। অথবা আমি কি করি, 3 জন পুরুষ 2 জন মহিলাকে রিক্রুট করি, ওরা ওই কাজটা করতে পারবে কয়দিনে? 6 দিনে। 6 দিন কি জানতে চাচ্ছে? দেন ইন হাউ মেনি ডেজ উইল 5 ওমেন ডু দা সেম ওয়ার্ক? একই ওয়ার্ক 5 জন মহিলার করতে কতদিন সময় লাগবে? আমরা একটু বোঝার সুবিধার্থে এভাবে লিখি। একজন পুরুষের কর্মদক্ষতা ইফিসিয়েন্সি ধরে নিলাম আমরা এক্স, আর একজন মহিলার ধরে নিলাম ওয়াই, ধরা যায়? জি স্যার জয় স্যার। ওকে, তাহলে এটা ধরে নিলে আমরা দেখেন তো এটা লিখতে পারি কিনা। একটা কাজ কয়জন পুরুষ? 2 জন পুরুষ 2 জন পুরুষ 3 জন মহিলার লাগে কয়দিন? 8 দিন। 8 দিন। 8 দিন ওই একটা কাজ কয়জন পুরুষ? 2 জন পুরুষ কয়জন পুরুষ মহিলা? 3 জন মহিলা। তাহলে 3x প্লাস 2y কয়দিন লাগে? 6 দিন 6 6 দিন। দিন, তাই না? আচ্ছা, ভালো কথা। তাহলে এবার একটু আমরা যদি এটাকে আড়াআড়ি গুণ করি, 3 6 কত হবে? 18x প্লাস কি 6 দোকানে 12y, এইদিকে কি হবে 8 দোকানে 16x প্লাস 3 8 24y। তাহলে 2x সমান আমরা কি বলতে পারবো? 12y। 2x সমান কি বলতে পারবো আমরা? 12y বলা 12 যাবে? জি স্যার। জি স্যার ওকে, তার মানে কি 2 জন পুরুষের কর্মদক্ষতা কয়জন মহিলার কর্মদক্ষতার সমান? 12 জন মহিলা। তাহলে একজন পুরুষের কর্মদক্ষতা কয়জন মহিলার কর্মদক্ষতার সমান হবে? 6 জন 6 জন। 6 জন। অঙ্ক কিন্তু এখানে শেষ না, ঠিক আছে? অঙ্কে কি বলছে, ফার্দার ক্যালকুলেশনটা কোথায়, কি জানতে চাইছে? দেন ইন হাউ মেনি ডেজ উইল 5 ওমেন ডু দা সেম ওয়ার্ক? একই কাজ করতে 5 জন মহিলার কতদিন সময় লাগবে? লাগবে আমরা ধরে নেই লেট
5 women will take x আর y তো ধরতে পারবো না, d ধরি, will take d days to do the same work. একই কাজ করতে 5 জন মহিলার কয়দিন লাগবে? d days লাগবে। days. ধরে নিলাম x আর y ধরা আছে। তাহলে আমি যদি রেশিও করতে চাই, আপনাদের সাথে তো ক্লাস মনে হয় বেশ কিছুদিন আগে নিয়েছিলাম, আপনারা আমার আগের ক্লাসের ভিডিওটা তো দেখেছিলেন ভালো করে, তাই না? নাকি দেখেননি? দেখতেছি। দেখেছিলাম তো আমরা সবাই, নাকি? জি স্যার। আচ্ছা, যারা দেখেননি তাদেরকে বলবো যে একটু ভালো করে দেখে নেবেন। তাহলে অ্যাকর্ডিং টু দা কোশ্চেন আমরা কি বলতে পারি? দেখেন, আগে কয়টা কাজ ছিল? একটা কাজ একটা। ছিল। কে করতেছিল? 2 জন পুরুষ। দুজন কয়জন পুরুষ, মহিলা? 3 জন মহিলা। 3 কয় মহিলা। দিনে? 8 দিন। 8 দিনে, তাই না? এবার জি স্যার। ওই একটা কাজ করবে কয়জন মহিলা? 5 5 জন। জন মহিলা। কয় দিনে? দিনে। দিন। আচ্ছা, ভালো কথা। এখন আমি দেখেন তো এটাকে যদি উল্টায় দেই, 2x এর পরিবর্তে কি লিখতে পারি আমি? 12 y। 12y লিখতে পারি, পারি কিনা? জি স্যার। আচ্ছা। আর এখানে কি থাকে? 5y ইন্টু d। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আপনাকে কি সেন্ড মানি করতে বলছে? পেমেন্ট করবেন, পেমেন্ট। তাহলে ডি এর ভ্যালু কত হবে? 24। ডি এর ভ্যালু কত হবে? 24। এই দাদা, কোন ছেলেকে লিঙ্ক পাঠাইছেন ওই যে ক্র্যাশ ব্যাচে ভর্তি হওয়ার জন্য একটু আগে, বাংলা লিঙ্ক নাম্বার? ক্র্যাশ ব্যাচের জন্য স্যার? হ্যাঁ, হ্যাঁ। 0189986। বাপ্পি দাদার কথা বললো। তো কি বলো, এত বিরক্ত করতেছে ফোন দিয়ে। এবার আমি ডাকলে একটু আইসা ফোনটা ধরে। বোঝা গেছে? কারো কনফিউশন? না স্যার। না স্যার। এই বুঝছি সবাই? জি স্যার। হ্যাঁ, জি জি স্যার। স্যার। এর আগে একটাই ক্লাস নিয়েছিলাম না, 9 নাম্বার। আজকে 10 নিচ্ছি, তাই না? আপনাদের ব্যাচে তো বেশি ক্লাস নেওয়া হয় নাই, হয়েছে? না স্যার। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা একটু পরেরটাতে গেলাম। হ্যাঁ, এটা বুঝছি সবাই? জি স্যার। জি স্যার। তাহলে এবার একটু আমরা 24 নাম্বারটা দেখি। কি বলেছে? ইফ 6 ওমেন, X-Men। এই বোর্ডটাতে ক্লাস নিতে ভাল লাগে না। ইফ 6 men and 8 boys can do a piece of work in 10 days. 10 days। কয়জন? 6 জন 6 পুরুষ জন পুরুষ, 8 জন অথবা কি মহিলা। 8 জন বালক একটা কাজ করতে পারে কয় দিনে? 10 দিনে। 10 দিন। তাহলে আগেরটার মতো আমার কি করতে হবে? ধরতে হবে লেট কি? Efficiency of men। ইফিসিয়েন্সি অফ Efficiency of কি? men। মেন ইকুয়াল টু One man কত? X। এক্স। এক্স। ইফিসিয়েন্সি অফ কি? One boy ওয়ান Boys। বয় কি? ওয়াই। by তাহলে অ্যাকর্ডিং টু দা কোশ্চেন যাই, কয়টা কাজ? একটা কাজ। কে কাজ। করে? 6 জন পুরুষ। 6 জন কয়জন পুরুষ, বালক? 8 জন বালক। কয় দিনে করে? 10 কয় দিন। দিনে করে? 10 ছয় দিন। দিনে। 10 দিনে। আচ্ছা, ভালো কথা। এবার কি বলেছে? while 26 men and 48 boys can do the same in 2 2 days. days। 26 জন কি? Men। পুরুষ। কয়জন বালক? 48 জন 48 জন বালক। বালক। কয় দিনে? 2 দিনে, তাই না? জি আচ্ছা, স্যার। তাহলে এটা কি হবে? 60x প্লাস কত? 80y। এটা কত? 52x প্লাস কত? 96y। আমাদের কিন্তু এই লাইনটা লেখার কোনো দরকার ছিল না, 1/1 হ্যাঁ, আপনারা যখন প্রিপারেশনটা আপনাদের ভালো হয়ে যাবে তখন এটা আপনাদের না লিখলেও চলবে, না লিখলেও চলবে। এখন কেন লিখতেছি? লেখার কারণ হচ্ছে যে আমরা গতদিন যেহেতু এভাবে শিখেছিলাম ওয়ার্ক ডিভাইডেড বাই কি? ওয়ার্কার ইনটু টাইম, ওইভাবেই করার চেষ্টা করতেছি। আমাদের রেশিও কয়টা ছিল? আমাদের ইকুয়েশন কয়টা ছিল?
ইকুয়েশন কয়টা ছিল? বলেন ইকুয়েশন কয়টা ছিল? তিনটা ছিল স্যার, তিন। তিনটা। না এই মুহূর্তে নাই। হুম স- সময় দে, ঠিক আছে, ওকে। তাহলে ইকুয়েশন ছিল কয়টা? তিনটা স্যার। তিনটা। তিনটা। আচ্ছা, কি আপনারা লাঞ্চ অনেকক্ষণ আগে করছেন বলে কি খিদা লাগছে আপনাদের? হ্যাঁ ভাই, কারো আওয়াজই পাচ্ছি না, সব আওয়াজ আমার একার। বলেছে দ্য টাইম টেকেন বাই 15 men and 20 boys in doing the same type of work will be কত? ধরে নিলাম কয়দিন লাগবে? আর X তো এক্স ধরা যাবে না, কি? D ডি days. ডেজ। কত? ডি ডেজ। আমরা ধরি লেট 15 men and কি 20 boys will do the same work in কি D days. 3 days। আচ্ছা, ভালো কথা। সো অ্যাকর্ডিং টু দা কোশ্চেন আমরা কি বলতে পারি? কয়টা কাজ? একটা কাজ। একটা কাজ। কয়জন? কয়জন? 15 জন। না, এই দিক থেকে যে এইদিকে কোনো একটা নেই, আমরা এক কাজ চলো করি, এই 6 দিক থেকে 6x প্লাস 8y plus ওইটা 8y. নেই। প্রথমটাও নিতে পারি, দ্বিতীয়টাও নিতে পারি, একটা ইচ্ছা। হ্যাঁ, এটা নিলাম। এবার ওই একটা কাজ কে করবে? ওই একটা কাজ 15 কে জন। করবে? 15 জন। 15 জন। তাহলে 15x প্লাস কতজন বালক? 20 জন 20 বালক, জন। প্লাস কি 20y ইন্টু কি D. ডি। D. ওকে, 6x এর পরিবর্তে কি লিখতে পারি? x সমান 2y, তাহলে 6x সমান কি হবে? 12y 12y. প্লাস 8y ইন্টু কত? 10। 15x এর পরিবর্তে কি লিখতে পারি? 30 কি y প্লাস 20y ইন্টু কি ডি। তাহলে এইদিকে হয়ে গেল কত? 20y গুণন কত? 10। আর এইদিকে ভাগ হবে কত? 30 আর 20 কত হয়? 50y। তাহলে এবার আসি, ওয়াই ওয়াই কাটা, শূন্য শূন্য কাটা, 5 দ্বারা কাটলে কত? 4। তার মানে ডি সমান কত হবে? 4 days। হয়েছে না? জি স্যার। হুম, এই হয়েছে। জি স্যার। খালি দুই একজন একটু একটু জি স্যার বলে, বাকিদের তো কারো আওয়াজই পাচ্ছি না। সবাই বুঝছেন? স্যার বলেন। এই জি যে স্যার, আপনার বুঝতে পারছি। ডান পাশে ATQ অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, আমরা যে একটা সাইড ধরে কাজ করছি সেক্ষেত্রে আমরা অন্যটা নিলে হয়তো না স্যার? যেইটাই নেবেন, অনুপাত তো চেঞ্জ হবে না, অনুপাত তো সেম, তাই না? আপনি জি এটা নিয়ে স্যার। করতে চাচ্ছেন, তাই না জি স্যার। জি ভাই? স্যার। এটা নিয়ে একই তো, রেজাল্ট চেঞ্জ হবে না, ঠিক আছে? রেজাল্ট জি কিন্তু স্যার। কোনোভাবেই পরিবর্তিত হবে না। কথা কি বুঝাইতে পারছি? দেখেন জি স্যার। এখানে কি হবে, একটু একটু লক্ষ্য করেন, এখানে 20y গুণন 10 আসছে, মানে 200y আসছে না? এখানে কি আসছে? 20y 20। গুণন 10 মানে কি 200y। এখানে আপনি 26কে যদি ডাবল করেন, 26x মানে কি হবে? 52y। 52 গুণন যোগ 48y মানে কি হবে? 100y। ওটার সাথে 2 গুণন করলে কি হবে? 200y 200। হবে না? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার স্যার। সবাই বুঝছি? সবাই জি বুঝছি? স্যার, বুঝছি। জি স্যার। ঋষি, ওকে। তাহলে আমরা কি করব? আর তো নাই, আমরা না কি স্যার। করব? পরের লেকচারে চলে যাব, তাই না? এটা মুছে ফেললাম, হ্যাঁ। পরের লেকচারটা শুরু করি। ঋষি দিয়ে দিক আমাদেরকে। ঋষি দিয়ে দাও ভাই। না না, ওই তো আপনার আর রুচির দুর্ভিক্ষ হয়ে গেছে স্যার।
হাই হাই, সরি, আমি যে মিউট, আমি এটা লক্ষ্যই করি নাই, আমি তো কথা বলেই যাচ্ছি আর আপনাদের রেসপন্স পাচ্ছি না। আমি কই কি সবাই চলে গেল নাকি? আচ্ছা, আমরা আছি। হ্যাঁ হ্যাঁ, আমি মিউট, এটা আমি লক্ষ্যই করি নাই। 10 নম্বর, এই যে দেখেন, মিজান আপনার কথা কেটে কেটে আসতেছে ভাই। ওকে, ইকো হচ্ছে। 10 নম্বরটা দেখেন কি বলেছে, 2 men and 3 boys ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন কি 10 days, 10 days, কয় দিনে? 10 10 দিনে। দিনে। while 3 men and 2 boys can do the same work in 8 days. In how many days can 2 men and 1 boy do the work? এটা কি আমার করে দিতে হবে ভাই? আচ্ছা, মাত্র 2টা অঙ্ক এরকম করলাম না, জাস্ট এখনই করলাম না এরকম 2টা অঙ্ক। জি স্যার। জি স্যার। মিজানুর রহমান, আপনার কথা আমরা কেউ কিচ্ছু বুঝতে পারছি না, আপনি কথা বলছেন বাট জাস্ট ওটা একটা ইকো আসতেছে আমাদের কাছে। আপনার ডিভাইসে কোনো একটা প্রবলেম আছে, হ্যাঁ? আপনি কমেন্ট করেন অথবা আবার লগ আউট হয়ে আবার লগ ইন করেন, আপনার ডিভাইস কোনো একটা প্রবলেম করতে চায়। এই আপনারা কেউ উনার কথা বুঝতে পারতেছেন? না না স্যার। না স্যার। স্যার। ওকে, তাহলে মানে প্রবলেমটা আমার এন্ডে না, প্রবলেমটা তাহলে উনার ওই দিকেই, তাই না? আমাদের এইদিকে কোনো প্রবলেম নাই ইনশাল্লাহ। তাহলে আমরা হচ্ছে গিয়ে 10 নম্বরটা করে ফেলতে পারবো। আপনারা আমাকে অভয় দিচ্ছেন যে আপনারা 10 নম্বরটা পারবেন ইনশাল্লাহ। কি বলেন, পারবেন না? আল্লাহ স্যার। হ্যাঁ, জি স্যার, পারবো। স্যার পারবো না স্যার, পারবো। আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার আমরা অন্য অঙ্কের দিকে একটু চলে যাই। হ্যাঁ, আমরা শুরু করি 1 নম্বর থেকে। কি বলছে দেখেন, এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 80 days। একটা কাজ করতে পারে কয় দিনে? 80 দিন। 80 দিনে। হি ওয়ার্কস ইট ফর 10 days।
and then B alone finishes the remaining work in 42 days. সে কয়দিন কাজ করলো? 10 সে দিন কাজ করলো 10 কয়দিন? 10 10 দিন দিন। 10 দিন। এরপর যেটা বাকি থাকলো সেটা শেষ করলো কে? বি। বি কয়দিনে? 42 দিনে 42 দিনে। ইন হাউ মাচ টাইম? ইন হাউ মাচ টাইম? ঠিক আছে। এই ঋষি, এই ঋষি, এদিকে আসো, কথা বলো তো, বিরক্ত করতেছে। এই আপনারা আমাদের এখান থেকে কোচিং করে কি হইতে চান আপনারা বলেন তো? ব্যাংকার ব্যাংকার স্যার। ব্যাংকার, সিনিয়র অফিসার আর অফিসার। সিনিয়র অফিসার কত গ্রেড? স্যার নবম গ্রেড। নবম গ্রেড। অফিসার গুলো কত গ্রেড? 10ম। 10ম গ্রেড। নামের সাথে কি যুক্ত হবে? অফিসার অফিসার। অফিসার। আপনাদের কাছ থেকে আমি যদি মিনিমাম আইকিউ এক্সপেক্ট করি, এটা কি আমার বাড়াবাড়ি? না স্যার। না স্যার না আমি স্যার। তো বাড়াবাড়ি করি না। যে আপনারা একটু বোধ বুদ্ধি সম্পন্ন, একটু আইকিউ ওয়ালা মানুষ হবেন, এটা যদি এক্সপেক্ট করি, এটা কি আমার কোনো পাপ? না স্যার না আপনারা স্যার। কি হবেন? আপনারা অফিসার কমপক্ষে অফিসার হবেন, আর না হয় কি সিনিয়র অফিসার হবেন। তো যাদের জি স্যার, নামের ইনশাল্লাহ শেষে, স্যার। ইনশাল্লাহ, তো যাদের নামের শেষে সাথে অফিসার কথাটা যুক্ত হবে, তাদের তো আইকিউ থাকতে হবে ভীষণ। যেন তেন আইকিউ থাকলে হবে না, হবে? না স্যার। না স্যার। কতক্ষণ ধরে বুঝাইতেছি। বিকাশ কি করতে হবে বলেন তো? বিকাশ কি? পেমেন্ট করা লাগবে। পেমেন্ট। বিকাশে ঢুকলেই পেমেন্ট একটা অপশন আছে না, পেমেন্ট করে দেবে, শেষ। এটা যে বোঝে না সে কি অফিসার হবে? হবে? আমি না বলতে স্যার। চাইছিলাম যে থাক, তোমার ভর্তি হওয়ার দরকার নাই ভাই। পরে চিন্তা করলাম না, মানুষের মন ভাঙা যাবে না। আচ্ছা, এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 80 days, হি ওয়ার্কস ইট অ্যাট কি ফর 10 days। 10 10 দিন days কাজ করলো, বাকি কাজটা বি শেষ করলো কয়দিনে? 42 দিনে। 42 দিনে ইন হাউ মাচ টাইম উইল এ এন্ড বি ওয়ার্কিং টুগেদার? যদি একত্রে কাজ করে, টুগেদার কাজ করে, ফিনিশ দা কি ওয়ার্ক, ওয়ার্ক তাই না? কতদিনে ওরা কাজটা শেষ করতে শেষ করবে। পারবে? ওকে, কথা ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার জি স্যার। স্যার। আচ্ছা, তাহলে আমরা একটু বের করার চেষ্টা করি। এখন কি বলতে চাচ্ছে? একত্রে লাগবে, টুগেদার। একটু পানি দাও না ভাইয়া, পানি আর চা সম্ভব হলে। তাহলে একত্রে কতদিন লাগবে এটা বের করতে হবে। এখন এটা যদি আমি বের করতে যাই, তাহলে আমার কি করতে হবে? বি একা কতদিনে করবে সেটা বের করতে হবে। কে? বি বি একা, বি অ্যালোন কতদিনে করবে? সেইটা ছাড়া কি এই অঙ্কের অ্যান্সার করা সম্ভব? না না স্যার। স্যার। না স্যার তার মানে কি আমার আগে এইটা জেনে নিতে হবে যে বি একা কতদিনে করতে পারে। হ্যাঁ, তাহলে আমরা এই দুইটাই একবারে ধরে আসব। লেট বি টেক্স x days to do the work alone while A and B আচ্ছা আচ্ছা, এখন এসে কি Take করবা? T days কাজ নেই। to do the work আচ্ছা, আমি ফোন দিচ্ছি। together। বলতে পারি এভাবে, বি এর কতদিন লাগে এক্স ডেইস X days। আর এ আর বি একত্রে লাগে কয়দিন? টি ডেইস T days। তাহলে এবার আসি অ্যাকর্ডিং টু দা কোশ্চেন। একটু লক্ষ্য করেন, এ পুরা কাজটা করে কয়দিনে? 10 80 দিন দিনে। ও, কাজ 80 করছে দিনে। কয়দিন? 10 10 দিন 10 দিন। দিন। আচ্ছা, ভালো কথা। বি কি করে? যে কাজটা বাকি থাকে সেটা শেষ করে কয়দিনে? 42 দিনে 42 42 দিনে। দিনে। 42 বাই কি? 42 এক্স X। সমান কত? X। 1, তাই না? 0 0 কি জি স্যার কাটা। তাহলে 42 বাই এক্স, 1 মাইনাস কি 1 বাই 8। 8। 8 সো 42 বাই এক্স ইকুয়াল কি হবে? 7 7 বাই by 7 বাই 8 8। তাহলে এক্স সমান কি হবে? হিসাব করে দেখবেন কত আসবে? 48। লিখতে পারি? জি স্যার জি জি স্যার। স্যার। যদি জানতে চাই তো বি এর কয়দিন লাগবে, অঙ্ক শেষ।
সেটা জানতে চাই নাই, বলছে একত্রে কতদিন লাগবে। তাহলে একটু দেখি তো এটা বলতে পারি কিনা। অ্যান্ড 1/a, 1/a মানে কি 1/80, 1/b, বি কত আসলো 1/কত 48 সমান কি বলতে পারি 1/t বলতে পারি কিনা, জি স্যার বলা জি স্যার যায়? বলতে পারি। জি ওকে, স্যার 80 আর 48-এর লসাগু কত হবে? কাটাকাটি করলে টি সমান কত হবে? 30। হয়ে গেল কিনা বিষয়টা দেখেন তো। কোনো ভাই বোনের বুঝতে কোথাও সমস্যা? কয়টা ফরম্যাটের ইকুয়েশন শিখছিলাম? তিনটার যে পরের দুই ফরম্যাট ছিল, প্রথম অংশে আমরা 3 নাম্বার ফরম্যাটটাকে ফেলেছি, দ্বিতীয় অংশে আমরা 2 নাম্বার ফরম্যাটটাকে ফেলেছি, তাই না? জি স্যার জি স্যার। এই সবাই আমার ক্লাসের ওই রেকর্ডটা দেখছেন? আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম যে কি করতে হবে। প্রথম Record কাজ দেখে। হচ্ছে যে অঙ্কগুলো আজকে করালাম সেগুলার রেকর্ড কালকে দেখে ওই অঙ্কগুলো নিজে নিজে আবার করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, জি স্যার এটা হচ্ছে গুড প্র্যাকটিস। ওকে, তাহলে স্যার আমরা পরে, হ্যাঁ বলেন ভাই। আমরা রিটেনে অঙ্ক করার সময় পরীক্ষার খাতায় দেখা গেল হ্যাঁ, যে একটু দু এক লাইন কম বেশি হলো স্যার, সেক্ষেত্রে কি নাম্বার পাবো? অবশ্যই পাবেন। ঠিক আছে, এগুলো নিয়ে আমি আহ, কথা বলতাম বা খুব কথা বলতে চাই না। অঙ্কের খাতায় 3টা জিনিস থাকলেই মার্ক পাবেন: ফর্মুলেশন, ক্যালকুলেশন, অ্যান্সার। ঠিক আছে, ফর্মুলেশন, ক্যালকুলেশন আর কি অ্যান্সার। 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 আচ্ছা, ওকে, সব জায়গায় 2টা জিনিসের চর্চা থাকে। ঠিক আছে, আহ প্রত্যেকটা বিষয়ে প্র্যাগমেটিক একটা বিষয় থাকে আর মডার্ন একটা বিষয় থাকে, তাই না? যেখানেই জি স্যার। যাবেন, ঠিক আছে, দেখবেন আপনার, কিন্তু আপনি প্র্যাগমেটিক যে বিষয়টা এটাকে চাইলেও ইগনোর করতে পারবেন না, পারবেন? না স্যার। যদি আর্যভট্ট শূন্য আবিষ্কার না করতো তাহলে এত দূর অঙ্ক আসতো? না স্যার না না। স্যার। আচ্ছা, ঠিক আছে, সংখ্যা কিন্তু সব আবিষ্কৃত হয়ে গেছিল, উনার কন্ট্রিবিউশনটা কি? শূন্য। আমরা চিন্তা করতে পারি যে মাত্র জিরোই তো, কি এমন বিষয়, কিন্তু জিরো যদি আবিষ্কার না হইতো এত দূর আসতো না। আবার ওই জিরোর যদি মডার্ন ইউটিলাইজেশন না হইতো তাহলেও কিন্তু বিজ্ঞান এত দূর আসতো না, আসতো? দুটোই না দরকার। স্যার। তো জি স্যার। এই জন্য অনেক কথা থাকবে, প্রাচীনকালের কথাবার্তা, আমি যেগুলা বলি মনোযোগ দিয়ে শুনবেন, হ্যাঁ? এবং আমি যেগুলা বলি দায় দায়িত্ব নিয়ে বলি, আর আমি বোর্ডে যেটা লেখি মাথায় রাখবেন আমার পরীক্ষার খাতায় ঠিক ওইভাবেই ছিল, এবং আমি তো অনেকগুলো চাকরি পেয়েছি এভাবে লেখে, তাই না? সো আমার জি অনেক স্যার। স্টুডেন্ট চাকরি পাচ্ছে, অনেক স্টুডেন্ট আছে যারা সোললি আমাকে ফলো করতো, মানে আমাকে ছাড়া আর কাউকে তারা কখনো ফলোই করে নাই টার্নিং পয়েন্টে আসার আগে। সো তারাও তো চাকরি পেয়েছে। তো এই জন্য আমি কথা যেগুলো বলি সব দায়িত্ব নিয়ে বলি। আপনাদের খাতায় 3টা জিনিস থাকতে হবে: ফর্মুলেশন, ঠিক আছে, ফর্মুলেশন কিভাবে, এই যে এই অঙ্কটাতে একটা এক্স ধরলাম আর একটা কি ধরলাম, টি ধরলাম, ঠিক বললাম তাহলে এক্স আর টি কি সেটা বলে আসতে হবে না? জি স্যার জি স্যার। জি বলে স্যার। এই অংশটাকে আমরা ফর্মুলেশন বলি। ফর্মুলেশনটাকে আমি আবার 2টা ভাগে ভাগ করি, ঠিক আছে। প্রথম ভাগ হচ্ছে ফাইন্ডিং আউট কি মিসিং ইনফরমেশন, ফাইন্ডিং আউট মিসিং ইনফরমেশন, কোন ইনফরমেশন। তথ্যটা খুঁজে বের করা যেটা দেওয়া নাই। যেমন আপনারা সবাই বলছেন যে এই অঙ্কটা সুষ্ঠুভাবে করার জন্য আগে কি খুঁজে বের করতে হবে, যে বি একা কাজ করলে কতদিনে কাজটা করতো, এটা খুঁজে বের করতে হবে না আগে? ওটা ছিল জি কি স্যার। মিসিং ইনফরমেশন খুঁজে বের করা। এরপরে হচ্ছে ফর্মুলেটিং ইকুয়েশন, ওইটা ধরে ফেললাম, ধরে ফেলার পরে কি করলাম আমরা, ইকুয়েশন গঠন করলাম। ইকুয়েশন গঠন করার পরে কি করব, ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন ক্যালকুলেশন করার পরে কি করব, অ্যান্সার করব। Answer এখন উত্তর। ক্যালকুলেট করতে গিয়ে ক্যালকুলেশনে আপনি যত কম লাইন লেখেন কোনো সমস্যা নাই, আবার ক্যালকুলেশনটাকে নাই করে দিয়েন না, ঠিক আছে? হ্যাঁ, এরপরে আসেন আরো 2টা কথা, আমার কথার সাথে আপনাদের অনেক টিচারের দ্বিমত থাকতে পারে, ঠিক আছে? আবার হচ্ছে গিয়ে ফেসবুকে এখন অনেক টিচার জনপ্রিয় হয়েছে, তাদেরও দ্বিমত থাকতে পারে, বাট আমার কথাটাকে লজিক্যালি ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। ক্যালকুলেশন আছে 5 লাইনের, জটিল একটা ক্যালকুলেশন,
জটিল ক্যালকুলেশন আপনি কি করছেন, ওইখানে কোনো কাটাকাটি করেন নাই, অ্যান্সারটা সরাসরি দেখায় দিছেন। আপনাদেরকে শেখানো হয় যে কাটাকাটি করবি না বা কাটাকাটি করবা না বা কাটাকাটি করবেন না, ঠিক আছে? অনেকেই অনেক কথা বলে, হ্যাঁ। তারপর টাকা আগে লিখবেন, টাকা পরে লিখবেন, এগুলো ম্যাটার করে না। টাকা আগে লিখলেও যা, পরে লিখলেও তাই, এগুলো অঙ্কে ম্যাটার করে না। এরপরে ক্যালকুলেশনে যেটা ম্যাটার করে, আপনি 2 লাইন স্কিপ করেন, বেশি স্কিপ করতে যায়েন না। তারপরে কি, আপনার হচ্ছে গিয়ে কাটাকাটিটা টোটালি স্কিপ করেন না। কেন করবেন না? আপনার কয়েকদিন আগে শুনছেন না, ওই যে উপপরিদর্শকের পরীক্ষায় সেট পদ্মা হলে জোরে কাশেন, জি স্যার শুনছেন স্যার। কিনা? জি স্যার জি স্যার। কাশতে কাশতে বেচারা জেলেই চলে গেল, তাই না? তো জি স্যার। এরকম প্রচুর ডিভাইস পার্টি কিন্তু পরীক্ষা দেয়, দেয় না? এটা থেকে কিন্তু আমরা বের হয়ে আসতে পারতেছি না। যাই হোক, সেটা আলাদা ইস্যু। অনেক ডিভাইস পার্টি পরীক্ষা দেয়। আপনি যখন বাংলাদেশ ব্যাংকে ভাইবা দিতে যাবেন, বাংলাদেশ ব্যাংকের ভাইবা দিতে যাওয়ার আগে আপনার খাতাটা লাস্ট টাইম চেক হবে, লাস্ট টাইম একবার চেক হবে যে এমন হয়েছে কিনা আপনাকে কোনো কোশ্চেনে 2বার মার্ক দিয়ে দিছে অথবা কোনো কোশ্চেনে 1বার মার্ক দিছে কিনা, এবং যে পরীক্ষার্থীটা রিটেন দিছিল সেই পরীক্ষার্থীটাই ভাইবা দিতে আসছে কিনা। এই 2টা বিষয়ের জন্য খাতাটাকে রিচেক করা হয়। এখন হচ্ছে কি, কিছু কিছু খাতায় দেখা যাচ্ছে একদম ফ্রেশ খাতা থাকে, কোথাও ফুলের টোকা নাই, কোথাও একটা দাগ দেয় নাই, ঠিক আছে? এই রকম খাতায় কি হয় বলেন? এই রকম খাতায় দেখা যায় তারা একটা ডাউট করে বসে যে এইটা মনে হয় অরিজিনাল পরীক্ষার্থী না, এটার কি ছিল, ডিভাইস ছিল, কোনো এক মাধ্যমে ওহি আসছে, সে খাতায় লিখে ফেলছে। কথা কি বুঝাইতে পারতেছি? তখন এই জি পরীক্ষার্থীগুলোকে স্যার। হ্যারেস করা হয়, ঠিক আছে? পরীক্ষার্থীগুলোকে কি করা হয়? হ্যারেস করা হয়। এবং আপনার এমনও দেখা গেছে যে এই অঙ্কগুলো করে সে চাকরি পাইছে, ঠিক আছে, হ্যাঁ, চাকরি পাইছে, আহ, কি বলে, আহ, ওকে 5টা মানে চাকরি পাইছে বলতে রিটেন পাস করছে, ওকে 5টা অঙ্ক আবার করতে বসায় দিছে, কারণ ওদের ডাউট হয়েছে, এবং বেচারা তো করতে পারে নাই, পারবে না, ঠিক আছে? সো ব্যাপারটা কোথায় আমার, জটিলতা এড়ানোর জন্য আমি কি করব বলেন? কাটাকাটি কাটাকাটি করবো স্যার আমরা। ওইখানেই দেখায় দেব। আমি রাফে গিয়ে কাটাকাটি করলাম, আমার পেজ উল্টাইতে হবে, হ্যাঁ, মাথায় চাপ দিয়ে কাটাকাটি না করে অ্যান্সার লিখলাম, সেটা আমাকে ফার্দার বিপদে ফেলতেছে। আমি ওইদিকে যাব কেন? কথা কি বুঝাইতে পারছি? জি স্যার ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, ফেসবুকের এক জি স্যার, টিচারকে থ্যাংক দেখলাম, ইউ উনি স্যার। ইকুয়েশন অ্যাভয়েড করতে বলেন, ঐকিক নিয়ম। উনি চাকরি পায় না, ওই টিচারের খোঁজ নিয়ে দেখেন উনি কয়টা চাকরি পাইছে। পাইলে ভালো কথা, কপাল ভালো। সো ঠিক আছে, আমি যেটা আমার মেসেজ দিতে চাইছিলাম, আই থিঙ্ক আমি মেসেজটা ক্লিয়ার করতে পেরেছি, ঠিক আছে? তো এই 3টা অংশ থাকতে হবে, ফর্মুলেশন, ক্যালকুলেশন, অ্যান্সার, আপনি মার্ক পেয়ে যাবেন। ওকে? জি স্যার। জি আচ্ছা, স্যার। 2 নাম্বারটা পরে করি, 3 নাম্বারটা আগে করি। দেখেন কি বলেছে, A and B together can do a piece of work in 40 days. A আর B একত্রে একটা কাজ করতে পারে কয় দিনে? 40 দিনে। 40 দিন। মানে এ সাথে সাথে কি বি, দুইজন একসাথে করে কয় দিনে? 40 দিনে, 40 তাই না? আচ্ছা, এরপরে কি হচ্ছে? A having worked for এ 20 হ্যাভিং days. Work for 20 days. এ কাজটি করে 20 দিনে। আচ্ছা, এ হ্যাভিং ওয়ার্ক অ্যালোন ফর কি, ফর 20 অ্যালোন 20 days। 20 ডেজ। ঠিক করে নেন, অ্যালোনটা ফরের আগে অথবা পরে লিখে নেন, ঠিক আছে? এ হ্যাভিং ওয়ার্ক অ্যালোন ফর 40 ডেজ, আগে অ্যালোন হবে, হ্যাঁ, তাহলে শুনতে ভালো লাগবে, ঠিক আছে? এটা আসে নাই। এ একা একা কাজ করলো কয়দিন? কয়দিন? 20 দিন। 20 বি 20 দিন। ফিনিশেস দ্য 20 রিমেইনিং দিনে। ওয়ার্ক অ্যালোন ইন কি 60 ডেজ। বি আবার বাকিটা শেষ করলো কয়দিনে? 60 দিন 60 দিনে। বলছে ইন 60 হাউ দিনে। মেনি ডেজ শ্যাল বি ফিনিশ দ্য হোল ওয়ার্ক অ্যালোন। আমরা ধরি লেট এ অ্যান্ড বি টেক্স এক্স অ্যান্ড ওয়াই ডেজ respectively to do the work কি alone। একা একা করতে কয়দিন নেয়? এ Yes, নেয় so x দিন, বি নেয় কি ওয়াই Y দিন। দিন। ওয়াই আচ্ছা, দিন।
একটু লক্ষ্য করেন, অ্যাকর্ডিং টু দা কোশ্চেন যখন এ আর বি একত্রে করছে তখন কয়দিন লাগছে? 40 দিন। 40 তার দিন। মানে এ কতটুকু করছে 40 দিনে? পুরাটা করে এক্স দিনে, 40 দিনে করছে কত? 40/x। পরে বি পুরাটা করে কত? ওয়াই দিনে, 40 দিনে দিনে করছে কত? 40/y। by দুইজন y। মিলে কয়টা কাজ করছে? একটা কাজ। একটা কাজ। কাজ করছে। এন্ড পরের ইকুয়েশনে দেখেন কি হচ্ছে, এ আগে একা কাজ করছে কয়দিন? 20 দিন। 20 তাহলে দিন। 20 দিনে করছে কত? 20/x। by x। তারপরে বি করছে কত? 60। তাহলে 60। 60/y। দুইজন মিলে কয়টা করছে? একটা কাজ। একটা। এভাবে ইকুয়েশন One. লেখার কারণ কি বলেন? এভাবে ইকুয়েশনটা লেখার কারণ কি? লক্ষ্য করেন, দুইটাতেই কি আসলো? দুইটাতেই কি আসলো? 1 1 চলে আসলো না? জি স্যার। দুটাতেই 1 1 আসলো জি কিনা? স্যার। জি স্যার। দুইটাতে যেহেতু 1 1 আসছে, জান্নাত কেন ফোন দেয়? ক্লাসের বিষয় কোন ধরা যাবে হয়তো। বলে দিলাম যে যা যা শিডিউল আছে সবগুলো দিয়ে দেন হ্যাঁ, আবার তাহলে দুইটাই আমরা 1 1 বলতে পারি। তাহলে জি, স্যার। এখন দেখেন আমরা কি পাই। কয়টা পর্যন্ত ভাই? 10টা পর্যন্ত, আগে যাইয়েন না। 10টা না? হ্যাঁ, আমার 9টাই শেষ। 9টা শেষ, আপনার পোলাপানের সাথে তো গল্প করতেই বাজবে 10টা। তাহলে গেলাম। হ্যাঁ আমি 7 টাইম করে যাচ্ছি ভাই। আল্লাহ ভাই হাফেজ। এই, যাইয়েন না আগে, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা দেখেন তো এটা লিখতে পারি কিনা। পারি স্যার। হ্যাঁ, 45 না আমার 12 নম্বর লেকচার তো পরে, আমি 9:30 শেষ করে দিতে পারবো, আপনি বললেন। হ্যাঁ, তাহলে এক্স গুলো একদিকে নিলে কি আসবে? 20। ওয়াই গুলোকে একদিকে নিলে কি আসবে? এটা আসবে এক্স, বা সরি, এটা কি আসবে? 20/x। এটা আসবে 20/y। 20 কেটে দিলে এক্স সমান কি? ওয়াই। এই Y। ভ্যালু কার লাগবে? এক্স এর না ওয়াই এর? Y। বিটটা জানতে চাইছে, তাহলে কি লাগবে? ওয়াই লাগবে, তাই না? Y লাগে। জি স্যার। ওয়াই লাগবে স্যার। অতএব ওখানে উই গেট লিখছিলাম, আবারও লিখি। অতএব আমরা পাই কি? পাই যে কোনো জায়গায় এক্স এর পরিবর্তে কি বসায় দেন? ওয়াই বসায় দেন। তাহলে 80/y সমান কত? 1। তাহলে 1। ওয়াই ইকুয়ালস কি হবে বলেন? কি হবে? 80। 80। কথা ক্লিয়ার? জি স্যার। হুম, কারো কনফিউশন? কারো কনফিউশন? ক্লিয়ার। স্যার ওই যে 40/x প্লাস 40/y ইকুয়াল টু 20/x প্লাস 60/y। হুম স্যার হুম এটা হুম। আমরা কেন স্যার লিখলাম স্যার, একটু ব্যাখ্যা দিলে স্যার ভালো হতো। এই যে এটা সমান কি? 1। 1। 1 এটা সমান কি? 1। 1। তাহলে এই দুইটা সমান কি না? জি স্যার। জি স্যার, জি স্যার। আরো লাগবে ব্যাখ্যা? না স্যার লাগবে না স্যার, বুঝছি স্যার এখন। পরেরটাতে গেলাম, হ্যাঁ। বলেছে এ অ্যালোন ক্যান রিপ এ সার্টেন ফিল্ড ইন কি 15 ডেজ। 10 days। এ একা একা একটা মানে ইয়েতে একটা মাঠে বীজ বপন করতে পারে কয়দিনে? 15 দিনে। বি সেটাই পারে কয়দিনে? 12 দিনে। 12 দিনে। এ বিগিনস অ্যালোন, এ একা একা শুরু করে দিল। আফটার এ সার্টেন ইন্টারভাল বি জয়েন্স হিম and the field is ripped in 7.5 days. How long did A and B work together? তাহলে কি জানতে চাইছে? এ আর বি একত্রে কতদিনে কাজ করছে? তাহলে আমাদের প্রথম কাজ কি হবে?
এ করে 15 দিনে। Any ওয়ার্ক টুগেদার ফর কি এক্স ডেজ। এ আর বি একত্রে কয়দিন করে? excess এক্স দিনে। ওকে, এক্স দিন কাজ করে। এ কয়দিন কাজ করলো? 20 দিন একটু লক্ষ্য করি, পুরো ফিল্ডটা রিফ্রেশে কয়দিনে? 7.5 7.5 দিনে। 7.5 দিনে। শুরু থেকে শেষ পর্যন্ত কে ছিল? আপনি, এ। আমি না এ? এ এ ছিল স্যার। কথা কি ক্লিয়ার? হুম, জি স্যার। শুরু থেকে শেষ জি স্যার। পর্যন্ত কে ছিল? এ ছিল। ওকে, তারপরে কি হলো? বি জয়েন করলো বি আচ্ছা, জয়েন করলো বি জয়েন করলো। তাহলে বি কয়দিন কাজ করলো? তারা সাত একত্রে সাত যতদিন নেক্সট কাজ ডে। করছে, বি ঠিক তো ততদিনই কাজ করছে। জি বি তো স্যার এর মাঝখানে, এর আগেও আসে নাই বা এর মাঝখানে চলেও যায় নাই। ব্যাপারটা তো এরকমই নাকি? এ বি মোটে কয়দিন কাজ করছে? যে কয়দিন তারা একসাথে কাজ করছে। কথা বলে না। বি জি মোটে স্যার। কয়দিন কাজ করছে? এটা আমরা জানি না স্যার। যতদিন এর তারা একসাথে সাথে কাজ তারা করছে। দুজন একসাথে যে কদিন কাজ করছে। তাহলে এই 3টা লাইন নিয়ে কারো কনফিউশন আছে কিনা? এই 3টা লাইন নিয়ে কনফিউশন থাকলে অঙ্ক আগায় লাভ নাই। আছে? নাই। না স্যার। এ পুরাটা করে 15 দিনে, কাজ করছে 7.5 দিন। বি পুরাটা করে কয় দিনে? কয় দিনে? 12 দিনে কাজ 12 করছে। দিনে। 12 দিনে। দুইজন মিলে কয়টা কাজ করছে? একটা কাজ একটা। একটা কাজ এটা করছে। কাটলে কি হবে? হাফ। 7.5-কে 15 দ্বারা কাটলে কি হবে? হাফ হবে না? জি স্যার আচ্ছা, জি 1 থেকে স্যার। যদি হাফ বাদ দেই কি হবে? হাফ হবে না? তাহলে এক্স এর ভ্যালু কি হাফ হবে? থাকবে। এক্স এর ভ্যালু কি হবে? 6। তার 6 মানে তারা একত্রে কয়দিন কাজ 6 করছে? 6 days কয়দিন? 6 6 দিন দিন। কোনো ভাই 6 বোনের দিন। সমস্যা? না স্যার, ঠিক আছে। হুম, শিওর? জি স্যার। কারো কনফিউশন? না না স্যার। স্যার ভাই গতদিন যা করাইছি, আল্লাহ দিলে আজকেও তাই করাবো, এর থেকে ভিন্ন কিচ্ছু করাবো না। শিওর থাকেন। ওকে। আর জি স্যার ইনশাল্লাহ আমার ওই 5 ইকুয়েশনের বাহিরে, ওই 3 ইকুয়েশনের বাহিরে যাইতেই হবে না। 5 নাম্বার কি বলছে? এ ডু 1 ওয়ার্ক ইন কি 16 ডেজ, 16 বি days ইন কি 32 ডেজ, 32 সি ইন days কত 48 ডেজ। 48 days দে স্টার্ট 32 টুগেদার, days। তারা একসাথে শুরু করলো। 48 বি days। লেফট আফটার কি 4 4 days days and C left before 2 days Yes, finishing yes. the work. Total days needed to finish the work. তাহলে আমার প্রথম কাজ কি হবে? ধরে নেওয়া। কাকে ধরবো? days কাকে ধরবো? টোটাল ডেজটাই। days টোটাল ডেজ। লেট টোটাল days এক্স ডেজ ওয়ার নিডেড to finish the work টু finish the work ফিনিশ দ্য ওয়ার্ক। ওকে, সো এবার আসেন তো অ্যাকর্ডিং টু দ্য, সরি, ডাইরেক্ট লিখলে তো অনেকেই বুঝবে না। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত কে ছিল? A তাহলে অতএব এ ওয়ার্ক ফর কি এক্স ডেজ, days বি ওয়ার্ক ফর কত? বি লেফট আফটার 4 ডেজ, মানে বি কয়দিন কাজ করে চলে গেছে? 4 দিন কাজ Four. করে সি কয়দিন? এক্স মাইনাস Before 2 days স্যার। এক্স মাইনাস Minus 2 two. ডেজ। সি লেফট বিফোর 2 ডেজ ফিনিশিং দ্য finishing ওয়ার্ক। the work কাজ শেষ হওয়ার কয়দিন আগে গেছে? 2 দিন আগে 2 দিন। কাজ শেষ হইতে লাগছে কয়দিন? এক্স দিন। দিন। তাহলে সি কি করছে? এক্স থেকে কয়দিন কম করছে? 2 দিন কম করছে স্যার, একটা কথা বলতাম। বলেন।
স্যার এই যে আমি এ ওয়ার্কড ফর এ এক্স ডে এর নিচে নিচে বিয়ের গুলো যদি আমি ডট ডট দিয়ে লিখি কোনো সমস্যা হবে ডট দিয়ে লিখে? দুইটা ওয়ার্ড, সময় থাকলে লিখে দেবেন, সময় না থাকলে ডট দেবেন। জি স্যার, ধন্যবাদ। দুইটাই ওয়ার্ড না, খুব বেশি টাইম তো আর কনজিউম হবে না। সময় না থাকলে তো কিছু, শোনেন একটা কথা পরীক্ষার হলে সব সময় মাথায় রাখবেন, নেসেসিটি নোজ নো ল। এখন আমি ক্লাসে বারবার শিখাইছি যে কম্প্রিহেনশনের অ্যান্সার করতে গিয়ে প্যাসেজে যেটা সরাসরি আছে ওইটা লিখবেন না, সেখানে এটা আপনাকে কিছু না পারলে ও যদি অ্যাক্টিভ লেখে আপনি প্যাসিভ লিখবেন, এরকম শিখায় না? জি স্যার। শিখায় কিনা? জি সে স্যার। ক্লাস 9-10 থেকে কম্প্রিহেনশনে তো এটাই শিখাইছে স্যাররা, জি স্যার। কম্প্রিহেনশন সমাধানের ক্ষেত্রে বলে যে এইটা ওইখানে লেখা আছে হুবহু এটা লিখবি না, ওরা অ্যাক্টিভ বললে তুই প্যাসিভ লিখবি, ওরা যদি যেটা বলে ওরা রিসিভ বললে তোরা গেট লিখবি, এভাবে শিখাইছে আমাদেরকে যে সিনোনিম ইউজ করবি, তাই না? হুবহু লিখবি না। কিন্তু আপনি পরীক্ষা দিতে গেছেন, আপনি লাস্টের ইয়াটা রাখছিলেন, কম্প্রিহেনশনের অ্যান্সারটা করবেন লাস্টে, সময় আছে হাতে 10 মিনিট, 5টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে। এখন আপনার এত কিছু ভেবে লাভ আছে? আপনার তখন মুখ্য বিষয় কি হবে বলেন? আপনি সব ভাইবা 3টা কোশ্চেনের উত্তর অ্যান্সার করলেন, করা। স্যার যেভাবে বলছে ওইভাবে আপনি 3টা প্রশ্নের উত্তর করলেন, আর আপনি আপনার মতো করে 5টার অ্যান্সার করতে পারতেন। কোনটা বেশি জরুরি, 5টা উত্তর করা নাকি স্যারের মতো করে 3টা উত্তর করা? 5টা উত্তর করা। স্যার, তাহলে 5টা উত্তর ব্যাপারটা করা। কি, নেসেসিটি নোজ নো ল, নেসেসিটি কোনো ল মানবে না। আপনার টাইম নাই, আপনার এইসব চিন্তা করার দরকার আছে? না স্যার। আর যখন টাইম আছে তখন সব চিন্তা করা যাবে। জীবনটাকে কি করতে হবে? সহজ করতে হবে। পরীক্ষাটাকেও কি করতে হবে? সহজ করতে হবে, জটিল করার কোনো সুযোগ নাই। কথা বুঝাইতে পারছি ভাই? জি স্যার। ক্লিয়ার? ধন্যবাদ স্যার। ইয়েস স্যার। অ্যাকর্ডিং টু দা কোশ্চেন, এ পুরা কাজটা করে কয় দিনে? 16 দিনে। দিন কাজ করছে কয় দিন? x দিন। দিন বি পুরাটা করে X কয় দিন। দিনে? 32 দিনে। 32 কাজ দিনে। করছে কয় দিন? এক্স দিন। 4 দিন। 4 দিন সি পুরাটা করে কত? 48 দিনে। 48 কাজ দিনে। করছে কত? x মাইনাস x minus 2 সবগুলোর যোগফল কত? 1। 1 জীবন সহজ করতে কাইটা দেবো, এখানে 1, এখানে কত? 8। তাহলে সহজটা কোথায় হবে? 16, 8, 48 এর লসাগু কত হবে? 48। 48 সহজ হয়েছে একটু? জি স্যার। জি স্যার। না হয় মাথায় চাপ দেওয়া লাগতো, 16, 32, 48 এর লসাগু কত দেওয়া লাগতো কি না? জি স্যার। জি তাহলে স্যার। 3x আর x যোগ করলে হয় 4x প্লাস 4 সমান কত হবে? 48। তাহলে 4x সমান কি হবে? 44। তাহলে x সমান কি হবে? 11। অঙ্ক তো শেষ নাকি? জি স্যার। জীবনে উদ্দেশ্য কি? উদ্দেশ্য যে অঙ্ক যেভাবে কি হোক, যেমন করে হোক, কিসে করতে হবে? ইকুয়েশনে করতে Equation হবে। করতে প্রথম হবে। উদ্দেশ্য এটা। আর 2 নম্বর উদ্দেশ্য হচ্ছে ইকুয়েশনটা যেন একটা হয়, 2টা না হয়। কথা কি বুঝাইতে পারছি? জি স্যার। এখন জি আপনি স্যার। ইকুয়েশন করলেন, জি 3টা স্যার। ইকুয়েশন করলেন, লাভ কি? ইকুয়েশনই করতেছেন কিন্তু ইকুয়েশন হয়ে গেছে 3টা, তাহলে কি কোনো লাভ হইলো? আমাদের স্যার। উদ্দেশ্য সাধিত হইলো? না স্যার। তাহলে কি করতে না হবে স্যার। বলে? একটা question, জীবনকে সহজ করে ইকুয়েশন কম একটা- করতে হবে। একটা question, ওকে, তাহলে আমরা পরেরটাতে যাই। হ্যাঁ, জি ওকে স্যার। স্যার। কি তুলে কি কোনো কনফিউশন আছে? না স্যার। 6 নাম্বার বলেছে, রফিক, শফিক and Arif can alone complete a project in 10 days, 20 Yes. days and 10 days respectively। মানে রফিককে দেন, ও 10 দিনে আপনার কাজ করে দেবে। শফিককে দেন, ও 20 দিনে 20 করে দিনে। দেবে। আরিফকে দেন, ও 10 দিনে করবে। 10 দিনে। রফিক স্টার্টেড ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট অ্যালোন। রফিক একা একা ওই প্রজেক্টে কাজ করা শুরু করে দিছে। শফিক জয়েন দ্য প্রজেক্ট আফটার 2 days। 2 দিন পরে শফিক আসলো। আসার পরে কি হলো? after working together for আফটার ওয়ার্কিং টুগেদার ফর 4 days, 4 বোথ days, রফিক এন্ড both শফিক Rafik লেফট দ্য প্রজেক্ট। 4 দিন কাজ করে 2জনই চলে গেল। এরপরে কি? Arif আরিফ। 14, কে? Arif 14, Arif আসলো। আরিফ।
আরিফ কাজের মধ্যে প্রবেশ করলো। হাউ মেনি ডেজ ইট টুক টু কমপ্লিট দ্য এন্টায়ার প্রজেক্ট, এন্টায়ার প্রজেক্ট শেষ হতে কতদিন লাগছে সেটা কমেন্ট করার জন্য আমার আগে কি জানতে হবে? কি জানতে হবে বলেন, কথা বলেন না। কমেন্ট ধরতে হবে কত? কি জানতে হবে যে আরিফ কয়দিন কাজ কতদিন করছে, কাজ তাছাড়া করছে? কি বলতে পারবো না স্যার, কয়দিন লাগছে? আচ্ছা, রফিক রফিক ওয়ার্ক ফর কত ডেজ? 10 days। 2 আর 4 কত? আচ্ছা তো 6 দিন। হ্যাঁ হ্যাঁ। শফিক ওয়ার্ক ফর কত? 4 ডেজ। 4 days। লেট আরিফ ওয়ার্ক ফর কি এক্স Days। ডেজ। ঠিক আছে, জি স্যার। তাহলে আমার টার্গেট কি? এক্স এর মান বের মান করা। বের করেন। রফিক পুরাটা করে কয়দিনে? 10 দিনে। 10 কাজ দিনে। করছে 10 কত? দিনে। 6 দিন। 6 দিন। শফিক পুরাটা করে 20 দিনে। কাজ করছে কয়দিন? 4 দিন। আরিফ পুরাটা করে 4 10 দিন। দিনে। কাজ করছে কয়দিন? 1 এক দিন। দিন। সব মিলায়া একটা। এক্স এর মান কত? 2। বাসায় হিসাব করবেন। কি বের করতে হবে? হাউ মেনি ডেজ ইট টুক টু কমপ্লিট দ্য এন্টায়ার প্রজেক্ট। সো টু কমপ্লিট দ্য entire project it took কত? এখানে অনেকে ভুল করবে, বোঝেন? প্রথমে কয়দিন? 2 দিন। তো কে? হ্যাঁ, রফিক শফিক- একা একা রফিক। কাজ করছে। পরের 4 দিন কি রফিক আর শফিক রফিক স্যার একসাথে। একসাথে। তারপরে আরো 2 দিন লাগছে কার? কার লাগছে? 8 দিন মোট। আরিফের। তাহলে মোট কয়দিন? 8 দিন। 8 days। মারুফ একদম ক্লিয়ার, ঝকঝকা। কারণ এখানে আনস্টেবল কানেকশন হলে আমিও টের পাইতাম। আমার সামনে একটা ডিভাইস আছে, ওইখানেও ঝামেলা করতো। কারো এখন ঝামেলা কনফিউশন? করছে। আচ্ছা, আমার এখানে ঝামেলা হচ্ছে। আপনার ওখানেও ঝামেলা হচ্ছে? জি স্যার, কি ঝামেলা হচ্ছে? তাহলে নেট নিতে একটু পারতেছে না। আটকে যাচ্ছে আর কি। তাহলে ওটা আপনার নেটের, আমার কানেকশন স্টেবল। মানে আনস্টেবল কানেকশন হলে মেসেজ দেয় একটু পর পর জুম। আমাদের বোঝা এখানে গেছে? ভালো আছে স্যার। হুম, আচ্ছা। না, নেটের সমস্যা আমাদের এখানে হলে আমরাও একটু মেসেজ পাইতাম, আমাদের এখানে নেটের সমস্যা নাই। তাহলে এটা নিয়ে কারো কনফিউশন আছে? না স্যার। না স্যার। তাহলে আমরা কি করব? নেক্সট। চমৎকার, পরেরটাতে চলে যাব, তাই না? আচ্ছা, ওকে, তাহলে আমরা পরেরটাতে যাই। বলেছে এ এন্ড বি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন কি 30 days। ডেজ। এটা পরে করব। 8 নাম্বারটা আমি দেখি কালকে যদি শিখে আসতে পারি করে দেব। হ্যাঁ, 7 নাম্বারটা। আচ্ছা, এখন 8 করি। কি বলছে? এ ক্যান ডু এ ওয়ার্ক ইন কি 10 ডেজ। একটা কাজ করতে পারে কয় দিনে? 10 দিনে। 10 বি দিনে। কয় দিনে? 15 দিনে। While B alone can do Be it in alone। কি 15 days. They work together for 5 days. তারা একত্রে কাজটা করলো কয়দিন? 5 5 দিন। দিন। And rest of the work is done by C in কি 2 days. 2 days। বাকি কাজটা কার দ্বারা শেষ হইলো? C এর দ্বারা। কয় দিনে? 2 2 দিনে। দিনে। 2 দিনে। If they get টাকা 4500 for the whole work, কত টাকা? 4500 টাকা পুরো কাজের 500। জন্য। হাউ শুড দে ডিভাইড মানি? টাকাটা তাহলে তারা কিভাবে ভাগ করবে, তাই না? জি স্যার। আচ্ছা, স্যার। কিভাবে কি করব? গত ক্লাসে শিখাইছিলাম, কথা বলেন, কি শিখছিলাম? হ্যাঁ। যত অংশ কাজ করবে ততটুকু টাকা। ওকে, এ পুরা কাজটা করে কয় দিনে? 10 দিনে। কাজ 10 করছে দিনে। কয় দিন? 5 5 দিন। দিন। তার মানে সে 4500 10 ভাগের কয় ভাগ পাবে? 5 ভাগ। 5 ভাগ। অর্ধেক পাবে। কয় টাকা? 2250 টাকা। 50 টাকা। বি কত পাবে?
কত 4500 কত 4500 কত? পুরা কাজটা করে 15 দিনে, কাজ করছে কয় দিন? 5 দিন। তাহলে 5 দিন। 3 ভাগের 1 ভাগ কত টাকা? 1500 15 আচ্ছা, ওরা দুইজন করার পরে যে কাজটা বাকি ছিল সেটা কে করবে? সি সি। তাহলে ওরা দুইজন নেওয়ার পরে যেই টাকাটা বাকি থাকে সেটা কে নেবে? সি অঙ্ক শেষ। আর কোনো কথা আছে? না স্যার। এই বোঝা গেছে? জি স্যার। কারো কনফিউশন? না। বুঝছি তো সবাই? হুম। জি জি স্যার। স্যার। ওকে, তাহলে আমরা একটু পরেরটাতে যাই। হ্যাঁ, গতদিন তো করাইছি এই অঙ্ক। ওখানে ছিল 800 টাকা, এখানে হয়েছে কত? 4500 টাকা। পার্থক্য তো এই। ঠিক আছে, এবার আমরা বলি 9 নাম্বার। এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন কি 120 ডেজ। এ একটা কাজ করতে পারে কয় দিনে? 120 দিন। দিন। অ্যান্ড বি ক্যান ডু ইট ইন কত 150 ডেজ। বি আবার সেটা করতে পারে কয় দিনে? 150 দিনে। 50 দিন। দে ওয়ার্ক টুগেদার ফর 20 ডেজ। তারা একত্রে কয় দিন কাজ করলো? 20 20 দিন। দিন। কয় দিন? 20 দিন। 20 দেন দিন। বি লিভস অ্যান্ড এ কন্টিনিউজ দ্য ওয়ার্ক Alone. অ্যালোন। এরপরে কে? সি জয়েন। সি যাব 12 দিন পর সি জয়েন করব। আচ্ছা, তার মানে মাঝখানের টাইমটা কি হয়েছে? এ একা একা কাজ করছে। একা একা কাজ করছে, তাই না? একা একা কাজটা করছে। ওকে, আচ্ছা, বলেছে 12 ডেজ আফটার, 12 দিন যাওয়ার পরে সি জয়েন্স হবে, জয়েন্স ইন প্লেস অফ বি অ্যান্ড দ্য ওয়ার্ক ইজ কমপ্লিটেড ইন কি 48 Complete days days more. more. How many days can C do it if he Four. works Alone. alone? আচ্ছা, তাহলে আমরা লিখি let C takes X days to do the work alone. Alone. আচ্ছা, এখানে এ কয়দিন কাজ করছে? 20 দিন। 48 না, প্রতি একশো এই তো প্রথমে এই তো কয়দিন? প্রথমে 20 দিন। 20 দিন বি এর সাথে। তারপর কয়দিন? 12 দিন 12 দিন। একা একা। এরপর সি এর সাথে মিলে কয়দিন? 48 দিন। 48 দিন। তার মানে এ মোটামুটি 80 দিন কাজ করছে। কয়দিন? 80 দিন। 80 দিন। বি কয়দিন করছে? 20 days। এখানে স্পষ্ট 20 বলা days, আছে প্রথমে কয়দিন? 20 days। 20 days। 20 দিন। 20 এটা না days। লিখলেও চলতো, আপনাদের বোঝার জন্য লিখলাম। এরপরে সি কয়দিন কাজ করছে? Jones, সি কয়দিন? 12, 12 80 দিন। কয়দিন? 40 দিন। আচ্ছা, তাই না? ও জয়েন জি করার স্যার। পরে কাজ শেষ হইতে আর কয়দিন লাগছে? 48 days। ও জয়েন করার পরে কাজ শেষ হতে আর কতদিন লাগছে বলেন? 48 দিন। 48 দিন। 48 দিন। তাহলে 48 দিন যদি লাগে তাহলে ও কত কাজ 48 দিনই করছে, ওর তো 49 দিন করার সুযোগ নাই। সুযোগ নাই। ওকে, এ পুরা কাজটা করে 120 দিনে, কাজ করছে কয়দিন? 80 দিন। বি 80 পুরা দিন। কাজটা করে 150 দিনে, কাজ করছে কয়দিন? 20 দিন। 20 দিন। সি পুরা কাজ করে এক্স দিনে, কাজ করছে কয়দিন? 48 দিন। সবাই মিলে কয়টা কাজ করছে? একটা একটা। কাজ। সবাই মিলে কয়টা কাজ করছে? একটা একটা কাজ। কাজ। অ্যান্সার কি হবে? অ্যান্সার কি হবে? কেউ সমাধান করে ফেলেন চট করে। সহজ উপায় হচ্ছে 4 দ্বারা কাটলে এটা হবে 2, এটা হবে 3। 48/x এইদিকে রেখে বাকিগুলোকে ওইদিকে নেওয়া। এটা করলে অঙ্কটা ইজি হবে। ঠিক আছে, আরো করে দেওয়া জি লাগবে? স্যার। না স্যার। 48/5, 3 আর 15 লসাগু হবে 15। 15 থেকে বাদ দেব প্রথমে 10, তারপরে 2। তার মানে কি হবে? এখানে হবে 3, তাই না? না, আমি ভুল। ও, এটা তো এক্স। এক্স।
তাহলে আমার এটা দ্বারা কাটলে কি হবে 5, তাহলে x সমান কি হবে 240। ঠিক আছে, আমি একটু শর্ট করে দিলাম, আপনারা আর একটু ইয়া করতে পারেন। হ্যাঁ, ঠিক আছে, জি স্যার। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। কারো কনফিউশন আছে? কারো কনফিউশন নাই? তাহলে আমরা পরেরটাতে গেলাম। হ্যাঁ, এটা 10 নম্বর নিয়ে আলোচনা আগেই হয়েছিল, মনে আছে? জি স্যার। শুরু তো 10 নম্বর দিয়ে করলাম, যে 10 কার মতো? 10 কার মতো? কথা বলে না। আগের লেকচারের কি শেষ দুইটার মতো না? জি স্যার। আগের লেকচারের শেষ দুইটার মতো 10। 10 হচ্ছে ঠিক আছে, 23-24-এর মতো। হ্যাঁ, ওকে। 11 নম্বর অঙ্ক গত ক্লাসে করে দিয়েছি, বলতে পারেন কখন করাইলাম? 11 নম্বর অঙ্ক কোন ক্লাসে করে দিয়েছি? গত ক্লাসে করে দিয়েছি, একদম হুবহু। লেকচার 9, প্রবলেম কত? গত ক্লাসের 18 নম্বর অঙ্ক। গত ক্লাসের কত নম্বর অঙ্ক? 18 নম্বর অঙ্ক, একদম সেম। ঠিক আছে, এ 9 কোত্থেকে হইলো এটা? কি রে বাবা, তো ভৌতিক বিষয়। মানে আমি তো 11তে ছিলাম, ওটা 9 কোত্থেকে আসলো এটাই তো টের পাইলাম না। আচ্ছা, সরি। তাহলে এই 11 কোনটা? 11 কার মতো? লেকচার 9 কনভারসেশন। লেকচার 9 কয় নম্বর অঙ্ক? 18 নম্বর। প্রবলেম 18। ও আগে 9 করছি তো, ওইটা মনে হয় কোনো কারণে আবার ওইটাই চলে আসছিল। যাকগে, তো এটা আর করে দেওয়ার দরকার আছে? একদম ওই অঙ্ক, জাস্ট ওইটাই, কোনো চেঞ্জ নাই। হ্যাঁ, ঠিক আছে। জি স্যার। তাহলে এবার আমরা একটু 12-র দিকে, 12 পরে করি, আগে 13 করি। হ্যাঁ, 12 নম্বরটা পরে করি, আগে 13 নম্বর করি। দেখেন কি বলেছে 13, খুব বড় অঙ্ক, তবে টেনশনের কিছু নাই। অঙ্ক যত বড় হোক, অঙ্ক বড়, সমাধান ছোট হবে ইনশাল্লাহ, তাই না? আমরা চেষ্টা করলেই বড় অঙ্কের ছোট সমাধান করতে পারবো, যদি আমরা একটু চেষ্টা করি। কি বলেছে দেখেন, 6 men can complete a piece of work in কি 12 days। 12 days। কয়জন? 6 জন পুরুষ 6 জন একটা কাজ পুরুষ। করতে পারে কয় দিনে? 12 12 দিনে। 6 জন পুরুষ একটা কাজ করতে পারে কয় দিনে? 12 দিনে। আচ্ছা, ভালো কথা। 8 women, কয়জন মহিলা? 8 জন মহিলা। 8 women can complete the same piece of work in 18 days। 18 জন মহিলা ওই কাজটা করতে পারে কয় দিনে? 18 দিনে। সরি, 8 জন মহিলা 18 দিনে। whereas 18 children, কয়জন শিশু? 18 জন। 18 জন শিশু ক্যান ডু ইট ইন কি 10 10 days। days। 18 জন শিশুর সময় লাগবে কয়দিন? 10 10 দিন। 10 দিন। এরপরে কি বলেছে? 4 men, কয়জন men? পুরুষ? 4 জন পুরুষ। 4 জন পুরুষ। আচ্ছা, ভালো কথা। এরপরে কি? 12 women, কয়জন মহিলা? 12 জন। 12 জন মহিলা। এরপরে কি? কয়জন শিশু? 20 জন 20 শিশু। জন শিশু। এরা একত্রে কয়দিন কাজ করলো? 2 দিন। কয়দিন 2 দিন। 2 দিন। কাজ করলো? 2 দিন। 2 দিন। ভালো করে লক্ষ্য করি, 2 দিন। বলছে ইফ অনলি মেন ওয়ার টু কমপ্লিট দ্য রিমেইনিং ওয়ার্ক ইন 1 ডে, হাউ মেনি মেন উইল বি রিকোয়ার্ড? বাকি কাজ যদি শুধু পুরুষরা কয়দিনে শেষ করতে চায়? একদিনে। একদিনে। তাহলে কতজন লাগবে? লেট টু কমপ্লিট the remaining work in কি 1 day, X men are required। কয়জন পুরুষ লাগবে?
এক্স জন। কি শিখছিলাম? উপরে কোনটা থাকবে? যেটা আছে। আগে পুরুষদের ক্ষেত্রে লিখি। কি আছে উপরে? কয়জন পুরুষ কাজ করছে? 4 জন পুরুষ। কয়দিন? 4 পুরুষ 4 জন 2 দিন পুরুষ কয়দিন? 2 দিন 2 দিন। আগে 2 পুরুষদের দিন বিষয়টা দফা রফা করি। 4 জন পুরুষ কয়দিন? 2 দিন। নিচে কি দেবো 2 যেটা দিন লাগে? কয়জন পুরুষ? 6 জন পুরুষ কয়দিন? পুরুষ 12 দিন। এই মনে 12 পড়ে দিন কিনা? উপরে কি দেব? হুম যেটা প্রয়োজন, সরি যেটা আছে, আর নিচে কি দেব? যেটা আছে প্রয়োজন। প্রয়োজন আমার 6 জন পুরুষের কয়দিন প্রয়োজন? 12 দিন। আর আমার আছে কি বলেন? ভিডিও স্যার ফেক চলে গেছে স্যার ভিডিও চলে ভিডিও গেছে আছে কয়দিন? আছে কয়জন? আমার আছে কয়জন? 4 জন পুরুষের 4 জন পুরুষ সাউন্ড ক্লিয়ার আছে তো? হ্যাঁ। 4 জন পুরুষের কয়দিন? 2 দিন। লাগে কত? 2 6 দিন জন পুরুষের কয়দিন? 12 দিন। 12 দিন উপরে 12 কি দিন যেটা আছে, নিচে কি যেটা প্রয়োজন। প্রয়োজন এবার মহিলাদের দিকে চোখ ফিরাই। কি বলেছে? কয়জন 12 মহিলা জন কাজ করবে? মহিলা 12 জন মহিলা। কয়দিন? 2 2 দিন। দিন 2 আমার দিন প্রয়োজন পড়ে কি? 8 জন 8 মহিলার। জন কয়দিন? 12 দিন 12 18 দিন 18 দিন। 18 দিন 8 জন মহিলার কয়দিন? 18 দিন 18 দিন। 18 দিন পার্পল কালার গুলো মহিলাদেরকে কালার করা, তাই না? এরপরে আসি শিশুদের ক্ষেত্রে। শিশুদের কয়জন শিশু? 18 20 জন শিশু। না 20 20 জন সরি শিশু 20 জন শিশু। কয়দিন? 2 2 দিন। দিন 2 দিন লাগে 18 জন শিশু। কয়দিন? 10 10 দিন। দিন 10 তাহলে দিন এটা হয়ে গেল পুরুষদের কাজের অংশ। এটা হয়ে গেল কি? মহিলাদের কাজের মহিলাদের অংশ। তারপরে ঋষি এটার 4 শেষ রে, এই জন্য বারবার ভিডিওটা অফ হয়ে যাচ্ছে। ভিডিও স্যার অফ হয়ে লেখার ঝাপসা আসতেছে স্যার, হ্যাঁ। লেখার ঝাপসা আসতেছে, কালিটা একটু বোল্ড করে নেন। কোনটা ঝাপসা আসে? এতক্ষণ ঝাপসা লাগে নাই? লেখা লেখা আপনি যে লিখতেছেন লেখাটা একটু ঝাপসা লাগতেছে স্যার। কয় কি? ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন, সব হয়ে যাবে। দিছো? আচ্ছা, একটু পরে আর ঝাপসা লাগবে না। তাহলে এটা গেল কি পুরুষদের কাজের অংশ, এটা গেল মহিলাদের, এটা গেল কি শিশুদের। শিশুদের। এরা করার পরে যেটা বাকি থাকবে সেটা কারা করবে? পুরুষ কারা করবে? পুরুষ পুরুষরা করবে। পুরুষ কয়দিনে? দেখেন আমরা কি বলেছি? একদিন একদিনে করবে। কয়জন পুরুষ? এক একজন পুরুষ। তাহলে আমরা এখানে কি লিখবো? একজন পুরুষ কাজ করবে কয়দিন? একদিন। একদিন লাগে 6 জন পুরুষের পুরুষ কয়দিন? 12 দিন। 12 সবগুলোর দিন যোগফল কত? এক 1 কারো ঝামেলা আছে? নো স্যার না স্যার এখন আমরা কি করব? ওয়ালাইকুম আসসালাম। আমরা কি করব? এক্স এর ভ্যালুটা বের করব। কথা কি বুঝাইতে পারছি? জি স্যার আর করে দেওয়া লাগবে হুম, হুম, 1 বাই বাই 9 24, 1 বাই 6, 2 বাই 9, এক্স বাই কত? 72 সমান 1। কাটাকাটি করলে এটাই আসবে, আসবে না? জি স্যার জি স্যার নাকি করে দিয়ে ভেঙে ভেঙে কাটাকাটি করে দেখাই দেবো? না না স্যার স্যার এক্স বাই 72, 1 মাইনাস 1 বাই 9 মাইনাস 1 বাই 6 মাইনাস কত? 2 বাই 9। আচ্ছা, লসাগু কত হবে? 36। 36 বিয়োগ কত? না, 36 কেন হবে? 6 আর 9 এর লসাগু তো 18 হবে। 18 হ্যাঁ, 18 স্যার তাহলে 18 বিয়োগ 2 বিয়োগ 2 কত? বিয়োগ 8 3 বিয়োগ 4। তাহলে এক্স বাই 72 সমান কি হবে? 9 বাই কত? 18। তাহলে হিসাব করে দেখবেন এক্স এর মান আসবে 36। কত? 4 18 72, 18 দ্বারা 72 কাটলে 4, আর 9 কে 4 দ্বারা গুণ করলে কি হবে? 36। 36 বোঝা গেছে? জি স্যার কারো কনফিউশন? না স্যার স্যার এই এখানে সমস্যা থাকলে বলেন। স্যার এই কোশ্চেনটা যদি স্যার এরকম একটা অঙ্ক আসছিল স্যার, তখন অঙ্কটা এরকম ছিল কি স্যার, ওই 4 জন পুরুষ ও 12 জন মহিলা এরপরে দেখাচ্ছিল যে 10 দিনে বা 22 দিনে করতে পারে, এরকম কিছু ছিল, দুইটা একসাথে ছিল।
ওইরকম হইলে স্যার আমরা কিভাবে করতাম? এটা তো আলাদা আলাদা সেপারেট করে দেওয়া, যে 4 জন পুরুষে এতদিনে করতে পারে, মহিলারা এতদিন করতে পারে, শিশুরা এতদিনে করতে পারে, যদি একসাথে দিত যে 4 জন পুরুষ অথবা 12 জন মহিলা এক এক একসাথে তারা এতদিনে করতে পারে, সেক্ষেত্রে আমরা ক্লাসে স্যার কিভাবে? কয়টায় জয়েন করেছেন? ক্লাসে স্যার ওই তো স্যার আজকের ক্লাসে কয়টায় জয়েন করেছেন? শুরু থেকে ছিলেন? ও ভাই, শুরু থেকে ছিলেন আজকে? ও মা, হয়ে গেছে। এখন আর কোনো হালকা নিতে হয়ে গেছে। যিনি প্রশ্ন করলেন উনাকে আমি এটা পাল্টা প্রশ্ন করলাম, এটা কেমন কার্টিসি? আপনি এখন অ্যান্সার দিচ্ছেন না। কে জানি কোশ্চেন করলো? তো মা বলেন তো, এটা কোনো কার্টিসির মধ্যে পড়লো? উনি আমাকে একটা কোশ্চেন করলো, আমি পাল্টা একটা কোশ্চেন করলাম, উনি আমার কোশ্চেনের কোনো উত্তর না দিয়ে হাওয়া হয়ে গেল। কেমন কথা বলেন তো? না স্যার, হ্যাঁ, এটা আসলে কোনো কার্ডের মধ্যে পড়ে না স্যার, এটা বেয়াদবি। আচ্ছা, উনি যে স্যার আপনি কোশ্চেনটা করেছে ওই অঙ্ক দিয়েই আজকে আমরা স্টার্ট করলাম শুরু। না? জি এই স্যার। আমাদের জি অঙ্কের স্যার। শুরু কি ছিল? ওই প্যাটার্নের ওই ম্যাথ দিয়েই ছিল না? জি গত স্যার। লেকচারে যে স্যার। 23-24 করেছি ওই তো। জি স্যার। তাহলে উনি আমাকে একটা প্রশ্ন করলো, আমি উনাকে একটা প্রশ্ন করলাম, উনি উত্তর না দিয়ে হাওয়া হয়ে গেল। কেমন কথা? আচ্ছা, বাই বাই দা ওয়ে, 14 নাম্বার গেল। 14 পরে করব, 15 করি। হ্যাঁ, আগে 15 করি। কি বলেছেন? তাহলে উনার 24 প্রশ্ন যারা বুঝছেন তাদের জন্য উত্তর হচ্ছে কি, আমরা কিন্তু এই ধরনের অঙ্ক দ্বারাই কি আজকের ক্লাসটা শুরু করেছিলাম, তাই না? জি স্যার। ওকে, বলেছে 24 মেন ক্যান কমপ্লিট আ ওয়ার্ক ইন কি 16 days। 16 ডেজ। 24 জন পুরুষ একটা কাজ কমপ্লিট করতে পারে কয় দিনে? 16 দিনে। দিনে 32 ওমেন ক্যান কমপ্লিট দ্য সেম ওয়ার্ক ইন 24 ডেজ। 32 জন মহিলা ওই কাজটা কত দিনে করতে পারে? 24 দিনে। কয় দিনে? 24। 24 দিনে 16 men and 16 women started working for 12 days. আচ্ছা, এখানে একটু ভুল আছে, ঠিক করে নেন। 16 men and 16 women started working together and they worked for 12 days. ঠিক আছে, এই কয়েকটা শব্দ মিস হয়ে গিয়েছে। কি হচ্ছে, কি বললাম? 16 men and 16 women started working কি টুগেদার, একত্রে কাজ করা শুরু করলো, and they worked for কি 12 days, তারা কাজ করলো কয় দিন? 12 দিন। 12 12 দিন দিন। তাহলে এই 16 জন পুরুষ 16 জন মহিলা 12 দিন কাজ করলো। হাউ মেনি মোর মেন আর টু বি অ্যাডেড টু কমপ্লিট দ্য রিমেইনিং ওয়ার্ক ইন 2 days? মানে বাকি কাজটা কি কিভাবে শেষ করতে চাই? কয় দিনে? 2 দিনে। 2 দিনে। 2 দিনে। এবং কি হাউ মেনি কত মোর more মেন আর men? টু বি অ্যাডেড, তার মানে এবার কিন্তু আমরা আর ওমেন কে রাখবো না, রাখবো শুধু না। কি করব? Men মেন কে Men। করব। কারণ কি, আমার দেখেন এই অঙ্কটাতে মানে ইয়ে ভাষাগত একটা ত্রুটি ছিল আগে থেকেই, আমরা ওইটাকে মোটামুটি ঠিক করে যেটা বুঝতে পারলাম যে 16 জন পুরুষ 16 জন মহিলা একসাথে কাজ করা শুরু করছিল, এবং তারা কাজ করছে কয় দিন? 12 দিন। 12 দিন। তারপরের যে কাজটুকু আছে সেটা 2 দিনে শেষ করতে চাই, কাদের দ্বারা? পুরুষদের দ্বারা। পুরুষদের দ্বারা। তো আমার কাছে জানতে চাচ্ছে হাউ মেনি মোর, অতিরিক্ত কয়জন লাগবে? তার মানে কি, এই যে আগে যে 16 জনকে আমরা ইউটিলাইজ করেছি, এই 16 জনকে আমি ছেড়ে দেব না, মহিলারা চলে যাচ্ছে, যাক, এই 16 জনের সাথে আমার অতিরিক্ত আরো কিছু লোক অ্যাড হয়ে যাবে। কথা কি আমি বুঝাইতে পারছি? ধরেন যদি আমি এটাকে বলি এক্স কত, এটাকে আমরা এক্স ধরি, তাহলে আমার পরে গিয়ে কাজ করবে আগের 16 পরের এক্স। কথা কি বুঝাইতে পারছি? জি স্যার। ক্লিয়ার? হুম। এই কথা বুঝছেন? জি স্যার। ওকে, তাহলে এবার আসি, লেট এক্স মোর মেন আর টু বি
added to complete the remaining work in কি in 2 days 2 days 2 days আচ্ছা এখানে ওয়ার্ক দুইবার আসছে এই ওয়ার্কটা হবে না এবার আসি ইকুয়েশন গঠন করি প্রথমে আমি পুরুষদের কথা চিন্তা করি কয়জন পুরুষ 16 জন পুরুষ কাজ 16 করছে জন কয়দিন 12 দিন তাহলে 12 উপরে দিন। কত 16 গুণন 12 12 আর লাগে কত 24 মেনের 24 কয়দিন মেনের লাগে 16 দিন 16 দিন তাহলে নিচে কত 24 গুণন 16 16 প্লাস এবার আসেন কি বলেছে 32 ওমেন 32 জন মহিলা কাজটা শেষ করে কয় দিনে 24 দিনে 20 দিনে আমার কাজ করছে কয়জন মহিলা এই যে এই 16 জন মহিলা 16 জন কয়দিন মহিলা। ওই 12 দিন এরপরে যেটা বাকি ছিল সেটা শেষ করবে কারা 16 পুরুষ প্লাস এক্স plus পুরুষ X, কয় দিনে 2 দিনে লাগে নরমালি কত 24 গুণন কত 16 16 সবগুলোর যোগফল কত 1 এক। কথা ক্লিয়ার জি স্যার এখন 16 16 কাটা 12 দ্বারা কাটলে এটা কত 2 তাহলে উপরে থাকলো 8 এখানে 2 12 দ্বারা কাটলে 2 16 দ্বারাও কাটলে 2 তাহলে উপরে থাকলো 1 নিচে কি 2 2 4 তাহলে এটা হাফ এটা কি হবে 1 বাই কত 4 আর এটাকে আমরা যদি কাটি 2 দ্বারা কাটলে 12 সো উপরে থাকবে কত 16 প্লাস 6 plus এক্স X, নিচে 16 আর 12 গুণ করলে হবে কত 192 সমান 1 1 ওকে তাহলে আমরা 16 প্লাস এক্স ডিভাইডেড বাই 192 1 মাইনাস হাফ মাইনাস 1 বাই 4 ওকে 16 প্লাস এক্স ইকুয়াল 192 সমান কি হবে 4 4 বিয়োগ 2 বিয়োগ 1 মানে 1 বাই 4 4 তাহলে 16 প্লাস এক্স ডিভাইডেড বাই 192 বাই ও সরি এটা আমরা আর কোন এইভাবে করে দিই কি হবে 48 হবে তাই না তাহলে x সমান কি হবে 48 থেকে 16 বাদ দিলে 32 মানে অতিরিক্ত কয়জন নিয়োগ করতে হবে 32 অতিরিক্ত কয়জন 32 30 এই কথা ক্লিয়ার হ্যাঁ বলেন কি প্রশ্ন করতে চাইলেন ভাই আমি তো বুঝলাম না উনি কি কোনো প্রশ্ন করলেন আমি বুঝিনি কিন্তু না প্রশ্ন কেউ বুঝেছেন আচ্ছা ওকে সো আমরা পরেরটাতে যাই কি বলেন যাব এটা নিয়ে আর কারো কনফিউশন আছে ভাই না স্যার নো স্যার এই দুইটা অঙ্ক বইগুলা খুলে দেখেন লিখতে 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 ওরাও হাঁপায় গেছে আপনারা পড়তে পড়তে কি রে ভাই কার কার কাছ থেকে নয়েজ আসতেছে আমি একটা ছোট ল্যাপটপে ক্লাস নিচ্ছি ঠিকভাবে মানে নামগুলোও দেখতে পারতেছি না ওকে তো এটা নিয়ে আর কারো কনফিউশন না স্যার আচ্ছা না স্যার 16 নাম্বার কি বলেছে দেখেন 20 ওয়ার্কার্স ক্যান ফিনিশ আ ওয়ার্ক ইন কি 30 days 30 ডেজ 20 জন শ্রমিক একটা কাজ শেষ করতে পারে কয় দিনে 30 দিনে 30 দিনে আফটার হাউ মেনি days days should 5 workers leave the job so the work is completed in কি 35 days 35 days 5 জনের কতদিন পরে কাজ ছেড়ে চলে যাওয়া উচিত তো ঝামেলা নাই লেট 5 workers should leave the job after X days তাই না অতএব এই 5 জন যদি X দিন পরে চলে যায় তাই এই 5 জন কয়দিন কাজ করবে X দিনই তো কাজ করবে করবে কি না জি স্যার আর বাকি যারা আছে রিমেইনিং কয়জন 15
এটা নিয়ে কারো দ্বিমত আছে কিনা বলেন? না স্যার। রিমেইনিং রিমেইনিং 15 ওয়ার্কার শুড ওয়ার্ক ফর কত ডেজ? 35 days। 35 days 5 5 days ডেজ, তাই না? জি স্যার ওকে, কারো কনফিউশন? এই দুই লাইন নিয়ে কারো কনফিউশন নাই? তাহলে না অ্যাকর্ডিং স্যার। টু দ্য কোশ্চেন পুরা কাজটা করতে 20 জন শ্রমিকের লাগে 30 দিন, এটা নিচে। আর প্রথমে কাজ করছে 5 জন, কয় দিন? এক্স দিন। একদিন এরপরে আবার 20 জনের লাগে 30 দিন, কাজ করছে কত? 15 জন, কয় দিন? 35 দিন। 35 দিন যোগফল কত? 1 দুইটার যোগফল 1 কত? 1। তাহলে লসাগু কত হবে? 30 আর 20 কত? 600। বা দুইটার নিচেই 600 আছে, এখানে কি জি স্যার 5x, ওখানে 15 আর 35 গুণ করলে হয় 525। তাহলে 5x প্লাস 525 সমান কত? 600। তাহলে 5x সমান কি হবে? 75। তাহলে x সমান কি হবে? 15। 15 তার মানে ওই 5 জন শ্রমিকের কয়দিন পরে চলে যাওয়া উচিত? কয়দিন 15 পরে? 15 দিন 15 দিন পর কয়দিন? 15 15 দিন। দিন 15 দিন। ক্লিয়ার জি স্যার ক্লিয়ার নাকি? স্যার? আর বলতে হবে? না স্যার ক্লিয়ার না স্যার। স্যার। সব তো একইভাবে করাচ্ছি, নতুন করে কি বলবো বলেন? কি বা বলার থাকতে পারে আমার? ওকে, পরেরটাতে যাব। পরে না, আমরা একটা বাদ রেখে আসছিলাম 14 নাম্বার। 7 বাকি রাখছিলাম, 2 বাকি রাখছিলাম, 14 আর বোধহয় 11, তাই না? নাকি 12? 12 12। 4টা বাকি আছে আমাদের। আমরা আস্তে ধীরে বাকিগুলো শেষ করার দিকে মনোযোগ দেই। বলেছে, আচ্ছা এটা একটু আপনারা চেষ্টা করেন না, সব করে দিচ্ছি, একটু 2 মিনিট আপনারা চেষ্টা করেন, একটু দেখেন। হ্যাঁ, আমি আগে একটু 2 মিনিট ব্রেক দেন, এটা চেষ্টা করেন।
ওকে, একজন মাত্র অ্যান্সার করছে। কি বলেছে? ইফ 9 engines consume 24 metric tons of coal when each is working 8 hours a day, how much coal will be required for 8 engines each running 13 hours a day? 6টা ইঞ্জিন যদি কয় ঘন্টা করে কাজ করে, 9 ঘন্টা করে কাজ করে, সরি 9টা ইঞ্জিন যদি 8 ঘন্টা করে কাজ করে, তাহলে কত মেট্রিক টন লাগবে? 24 মেট্রিক। 24 মেট্রিক টন। বলেছে যদি 8টা ইঞ্জিন 13 ঘন্টা করে কাজ করে তাহলে কয় মেট্রিক টন কোল লাগবে? ফ্যাক্ট হচ্ছে তৌফিক এটা কি ইকুয়েশন করে করতে পারছেন নাকি ভাই ঐকিক নিয়মে করছেন? কি বলেছে যে ইট বিইং গিভেন দ্যাট 3 engines of former type consume as much as কি 4 engines of সব later লেটার টাইপ। type। মানে আগের 3টাতে যে পরিমাণ কয়লা খরচ হইতো পরের 4টাতে সেই পরিমাণ খরচ হয়। মানে আগের 3টায় যা লাগতো এখন কয়টাতে সেটা লাগে? 4টা, তাই না? আমার এটা বলে দিছে। ওকে, গিভেন দ্যাট কনজাম্পশন অফ 4 later type টাইপ ইকুয়াল engines equal কি 3 ফর্মার টাইপ ইঞ্জিনস। consumption of 3 former টাইপ। আর টাইপ লেখার দরকার নাই, ফরমারের সাথে আর টাইপ লাগে না, তাই না? তাহলে বলছে কনজাম্পশন অফ 4 লেটার টাইপ ইঞ্জিনস ইকুয়াল কি কনজাম্পশন অফ কি 3 ফরমার টাইপ। আচ্ছা, আমরা স্যার তাহলে এখানে কি স্যার 2 ধরনের ইঞ্জিন আছে দেখি, নতুন এবং পুরাতন? জি ভাই, 4 দোকানে কত হয় 8, এটা 3 দোকানে হয় 6। 6। আগেরটার কনজাম্পশন একটু বেশি, পরেরটার একটু কম। আগেরটার 3টাতে যা লাগতো পরেরটার 6টাতে তা লাগছে। কথা ক্লিয়ার? জি স্যার। ওকে, জি স্যার। করতে হবে যে কতটুকু কোল লাগবে। Coal। হ্যাঁ, তাহলে আমরা ধরি লেট, ইকুয়াল কি বলতে চাচ্ছে পরে গিয়ে কি হোয়াট উইল বি হাউ মাচ কোল উইল বি রিকোয়ার্ড ফর That- 8 লেটার টাইপ ইঞ্জিনস। তাহলে আমরা ধরি লেট 8 লেটার টাইপ অর কি 6 6 ফর্মাল টাইপ ইঞ্জিনস ইঞ্জিনস রিকোয়ার্ড কি এক্স মেট্রিক মেট্রিক টনস কোল ইচ ওয়ার্কিং কত? পরে গিয়ে কয় ঘন্টা করে কাজ করবে? 13 ঘন্টা। 13 hours a day। প্রত্যেকে কয় কয় ঘন্টা করে কাজ করবে? 13 ঘন্টা করে। সো অ্যাকর্ডিং টু দা কোশ্চেন দেখেন আমরা এটা বলতে পারি কিনা যে আমার আগে কতটুকু লাগতো 24 মেট্রিক টন মেট্রিক কোল টন। দিলে 8টা ইঞ্জিন চলতো কয় ঘন্টা? 9 ঘন্টা। সরি, 8টা ইঞ্জিন চলতো কয় ঘন্টা করে? না, ভুল হচ্ছে তো আর- কোথাও। 8 ঘন্টা করে চলছে। 9টা ইঞ্জিন 9টা ইঞ্জিন হ্যাঁ। 8 ঘন্টা হচ্ছে। 24 মেট্রিক টন কোলে 9টা ইঞ্জিন 8 ঘন্টা, তাহলে 9 গুণন কত? 8। 8 এক্স মেট্রিক টনে কয়টা ইঞ্জিন? কয়টা এই ইঞ্জিন? 8টা 6টা ইঞ্জিন। 6টা 13 ইঞ্জিন ঘন্টা। ঘন্টা। এখানে কিন্তু 8 লিখবো না, এখানে 9 লিখছি আগের, তাহলে এখানে পরের 8-এর পরিবর্তে কি লিখবো? এই যে এখানে সুন্দর করে লিখে দিছি, 6 জি স্যার। তাই না? ও স্যার, জি স্যার, জি জি স্যার, জি স্যার। তাহলে আড়াআড়ি গুণ করি, কি হবে? 8 গুণন 6 গুণন 13, নিচে কি থাকবে? সরি, কি রে বাবা, মাথা খারাপ হয়ে গেছে আমার। 24 24 গুণন 6 13, গুণন 13, নিচে থাকবে কত? 9 into 8 9 গুণন 8 সমান কি x। x। তাহলে এবার 26 আমরা মানটা বের করার চেষ্টা করি। 26 কিভাবে?
3 দ্বারা কাটলে কি আহ, হবে? 8 দ্বারা কাটলে হবে 3, তো 3 দ্বারা কাটলে 3, 3 দ্বারা কাটলে ওটাকে 2, তাহলে 13 দুগুণে 26। হ্যাঁ, ঠিক আছে, মাথা একটু কম কাজ করতেছে। আচ্ছা, ক্লিয়ার, বোঝা গেছে? জি স্যার। সবাই বুঝছেন? জি স্যার। ওকে, তাহলে আমরা একটু পরেরটাতে যাই। হ্যাঁ, পরে তো না আমরা যেগুলো বাকি রেখে আসছিলাম আগে। বলেছে জয়া ক্যান মেক 40 প্যানকেকস। জয়া কয়টা প্যানকেক বানাতে পারে? 40টা 40টা। ইনে কি মিনিট? মিনিট। কয় মিনিটে? 1 মিনিটে 1 মিনিটে কয়টা? 40টা। 40টা। শেলি ক্যান মেক প্যানকেকস এট হাফ অফ কি জয়াস রেট। তাহলে শেলি মিনিটে কয়টা বানাতে পারবে? 40টা। ও সেলি শেলি 20টা ক্যান মেক 20টা কি 40 ভাগ 2 মানে কি 20 প্যানকেকস ইন এ কি ইন মিনিট। 1 মিনিট। বিষয়টা এটা হয় কি না? জি স্যার। 1 মিনিটে জয়া বানাইতে পারে কয়টা? 40টা। শেলির রেট কি 40টা। হাফ, তাহলে ও বানাবে 1 মিনিটে কয়টা? 20টা। 20টা। বলেছে at what time will it need, what time will it need to make 150 pancakes? 150টা কেক বানাতে কত সময় লাগে? if Shelly have already made a start of 30 pancakes. Shelly অলরেডি কয়টা বানায় ফেলছে? 30টা। তাহলে আগে দেখি শেলির এই 30টা বানাতে কয় মিনিট লাগছে? টু মেক 30 প্যানকেকস শেলি নিডেড কত? সে 1 মিনিটে বানাইতে পারে 20টা, তাহলে 30টা বানাইতে তার কয় মিনিট লাগবে? 1.5 মিনিট। 1.5 মিনিট। এরপরে বাকি থাকলো কয়টা? কয়টা বাকি থাকলো? 120টা স্যার। 120টা। টু মেক রিমেইনিং 120 প্যানকেকস টুগেদার শেলি অ্যান্ড জয়া would take কত মিনিট? 120। জয়া বানাইতে পারে মিনিটে 40টা, শেলি বানাইতে পারে 20টা, তার মানে মিনিটে বানাবে কয়টা? 60টা। তাহলে 120টা বানাইতে কয় মিনিট লাগবে? 2 মিনিট। 2 মিনিট। কয় মিনিট? 2 মিনিট। তাহলে আমার রিকোয়ার্ড টাইম কত? আগে লাগছে ওর কয় মিনিট? 1.5 মিনিট। 1.5 মিনিট। পরে লাগলো কয় মিনিট? 2 মিনিট। 2 মিনিট। 2 তাহলে মিনিট। মোট কয় মিনিট? 3.5 মিনিট। 3.5 মিনিট। বোঝা গেছে? জি স্যার। আরো কনফিউশন? কারো সমস্যা? কথা বলে না। না স্যার। না স্যার। সবাই না স্যার। বুঝছি? সবাই বুঝছি? জি স্যার। ওকে, কারো কনফিউশন থাকলে ঠিক বলেন। আছে। আছে? না স্যার। এ অ্যান্ড বি। আচ্ছা, এটা পরে করি, 7 আর 12 পরের ক্লাসে করি, 11-র আগে দিয়ে। হ্যাঁ, ঠিক আছে স্যার, ইনশাল্লাহ স্যার। 8টায় আরেকটা ক্লাস আছে তো, আর আমার কেন জানি ধৈর্য কুলাচ্ছে না আজকে আর। ঠিক আছে স্যার, আগামী দিন করে। হ্যাঁ, ঠিক আছে স্যার। জি স্যার। ঠিক আছে স্যার। ঠিক আছে। স্যার, হ্যাঁ বলেন। একটা কোশ্চেন ছিল, ওই যে আমরা যে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন ব্যাংকগুলো স্যার পড়বো, হ্যাঁ, এটা কি মানে কত সাল থেকে পড়বো স্যার? উল্টা দিক থেকে পড়বেন। প্রথমে 25 পড়বেন, তারপর 24 পড়বেন, তারপরে হচ্ছে গিয়ে 23 পড়বেন, তারপরে হচ্ছে 22 পড়বেন। এই যে 23 পর্যন্ত পড়লেই তো উল্টা দিকে খালি গেলে দেখবেন খালি রিপিট আর রিপিট, রিপিট আর রিপিট। বোঝেন নাই?
জি স্যার কিন্তু সেক্ষেত্রে কি স্যার মানে স্টার্টিং বলছি স্যার এমন বলুন করা স্যার যাবে না যে 2010 থেকে স্টার্ট করে 25-এ আসি, ওইটা করা যাবে না। কি করতে হবে? কোনটা উল্টা দিক থেকে শুরু উল্টা করতে দিক হবে থেকে। হ্যাঁ, গুড। আর স্যার মানে বলেন। আমরা কি শুধু সরকারি ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের যে কোশ্চেন ব্যাংক আছে এটাই পড়বো নাকি সাথে প্রাইভেট ব্যাংক গুলো সব পড়বো স্যার? আপনার যদি টার্গেট দুইটা থাকে দুইটাই পড়বেন, টার্গেট যদি একটা থাকে একটাই পড়বেন। স্যার ঠিক আমার আছে? সামনে ওই যে 23 সাল ভিত্তিক এর জন্য তাহলে আপাতত শুধু প্রাইভেট ব্যাংক গুলো পড়েন। হ্যাঁ, ঠিক আছে। 23 সাল সরি, ভিত্তিক গভর্নমেন্ট সিনিয়র ব্যাংক গুলো, গভর্নমেন্ট গভর্নমেন্ট ব্যাংক গুলো, সরি। ঠিক ঠিক আছে আছে, স্যার ঠিক আছে স্যার থ্যাংক ইউ স্যার ওয়েলকাম ভাই, ভালো থাকেন। হ্যাঁ, আচ্ছা, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার আল্লাহ ওয়ালাইকুম হাফেজ আসসালাম।